তাহলে সবাই আশা করছি চলে এসেছে মোটামুটি যারা আসার। আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ডিজিটাল সাম, ঠিক আছে? বা অনেকে এটাকে ডিজিট সামও বলে। ওকে, একজন ভাই জয়েন হতে চাইছে, জয়েন করিয়ে দিই। হুম, যেটা শুরু করছি সেটা হচ্ছে ডিজিটাল সাম বলে অনেকে, অথবা তোমার অনেকে আবার বলে ডিজিট সামও বলে। ডিজিটালকে জাস্ট ডিজিট বলে, আর কিছুই নয়। ঠিক আছে, এটা মানে আর কিছুই নয়। তোমার হচ্ছে ধরো, আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো কোনো একটা নাম্বার আছে, লেটস সে 1 2 3 4 আর 5, ঠিক আছে? এর ডিজিট গুলোকে সাম করলে যে সামটা আসছে সেইটাকেই বলবো হচ্ছে আমরা ডিজিটাল সাম, ঠিক আছে? তাহলে সেই জন্য আর কি বলা হচ্ছে, কিন্তু এরপরে আরেকটা স্টেপ আছে, তাও জাস্ট আমি বলে দিচ্ছি। সো 1 + 2 এ 3, 3 + 3 এ 6, 6 + 4 এ তোমার 10, 10 + 5 এ 15 হচ্ছে, ঠিক আছে? এরপরে আরেকটা কাজ আছে, এই যতক্ষণ না এটা সিঙ্গেল ডিজিটে কনভার্ট হচ্ছে ততক্ষণ আমরা ওইরকম যোগ করে যাব। দেখি। ওকে, তাহলে দেখো আবার এরপরে কি করতে হবে, 1 + 5 যোগ করে তোমাকে এটা বানিয়ে ফেলতে হবে হচ্ছে 6। এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। এইটাকে বলছে ডিজিট গুলোকে সাম করা হচ্ছে বলে, সেই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে ডিজিটাল সাম। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা একটা হলো। আরেকটা আমি ধরো তোমাকে দিচ্ছি। ধরো 9 9 1 2 3, ওকে? তাহলে দেখো, এইখানটায় যদি আমি ডিজিট গুলোকে সাম করি কত হচ্ছে, 9 × 2 = 18, একে 19 20 22 23 24, 24 হচ্ছে। 24-এর 2 আর 4 যোগ করো, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে, দেখি আরেকজন ভাই জয়েন হতে চাইছে, জয়েন করিয়ে দিই। 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বলো। বল। দাঁড়া, দাঁড়াও, কিছুক্ষণ পরে বলছি ওটা নিয়ে। ওটা নিয়ে বলছি। তারপরে ধরো আরেকটা, ধরো আমি ডিজিটাল সাম করতে চাইছি 9 9 9, ঠিক আছে? এইটা দেখো, 9 × 2 = 18, 3 × 27, 27। এই দুটোকে আবার যোগ করো, তাহলে কত আসছে? 9, ঠিক আছে? এই যে তিনটে আমি এক্সাম্পল দিলাম, একটা জিনিস এবার একটু লক্ষ্য করে ভেবে দেখো, যে এক্ষুনি যে ভাই বললো, গোলাম ভাই যে কথাটা বললো, যে দেখো তুমি যদি কেবলমাত্র 9 মানে যে কোনো ডিজিট যদি যোগ করে 9 হয়, সেইটা যদি তুমি বাদ দিয়ে দাও তাতেও কিন্তু আমার হয়ে যাবে। আগে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটায় 9টাকে বাদ দিয়ে দাও, 9টাকে বাদ দিয়ে দাও, দেখো এক্সট্রা এক্সট্রা 9 পড়ে থাকছে, সেটা তুমি 9 নিচ্ছ। ওকে, দুটো 9 বাদ দিয়ে, এখানে দেখো এই দুটো 9 কে বাদ দিয়ে দাও, তারপরে এই তিনটেকে যোগ করো, 3 × 2 = 6, দেখো সেই 6 আসছে। এইখানটায় দেখো কোনটা 9 হচ্ছে, 5 4 9 হচ্ছে না? তা বাদ বাদ দাও, তাহলে দেখো 2 + 3 তোমার হচ্ছে 5, আর একে 6 হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, যে যখনই 9 থাকবে তখন সেটাকে বাদ দিয়ে দেবে। এইবার দেখো কেউ যদি বলে, এই যে লাস্ট যে এক্সাম্পলটা, এখানটা এই 9টা বাদ দিলে দিলে তোমার কাছে কি থাকতো? 0 থাকতো। তো আমাকে একটা জিনিস বুঝতে হবে, যে 0 আর 9 যখন আসবে, মানে আমরা 0 কে 9 ও লিখতে পারি, 9 কে 0 ও লিখতে পারি। মানে বাদ দিয়ে দেওয়া মানে আর কিছুই নয়, তুমি ভাবো যে এটাকে 9 দিয়ে তুমি ডিভাইড করছো, আর কিছু ভেবো না। তাহলে 9 দিয়ে যখন ডিভাইড করছো, তাহলে কি এই 9টার জন্য তুমি একটা 0 পাচ্ছ, এই 9টার জন্য 0 পাচ্ছ, এরকম করে ভাবতে পারো তুমি অ্যাসে। বা তুমি কেবলমাত্র ধরো যদি একটা 9 রাখতে চাও, যোগফলটা যেন আমার 9 থাকে। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা একটু ভালো করে একটু বোঝো। আমার ডিজিটাল সাম আমি যাই করি না কেন, আমার তো এক ডিজিটেই আসবে না? তাহলে সেই এক ডিজিটটা আইদার 0 হতে পারে, নতুবা 9 হতে পারে, আর এই দুটো বাদ দিয়ে কি কি হতে পারে? 1 2 3 4 5 6 7 আর 8, এইটার মধ্যে আসবে। 0 আর 9 কিন্তু একই সংখ্যা। ব্যাপারটা বোঝো, 0 আসলে সেটা মানে 9ই, আর 9 আসলে সেটা মানে 0ই। এইটুকু বুঝতে পেরেছো এখনো অবধি? মানে আমরা কিন্তু জিরো, আমরা জিরো নিয়ে কাজ করব না, আমরা সবসময় 9 ধরেই কাজ করব, যাতে আমাদের পরে সুবিধাটা হয়। ঠিক আছে, আমরা জিরোটাকে ধরবই না। ঠিক আছে, আমরা 9 নিয়েই কাজ করব, অত মানে 4 5টা রকম ভাবে ভেবে লাভ নেই। তাহলে যদি আমি ছোট্ট করে একটা তোমাদের দিই, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এইটার যদি আমি ডিজিটাল সাম বের করি, সবাই তাড়াতাড়ি ডিজিটাল সামটা বের করে বলো কত হচ্ছে এটা।
আমি যে প্রসেসটা বলেছি সেইটা প্রত্যেকটা কিন্তু যোগ করবে না, যেগুলো 9 9 হচ্ছে এটা 9 হচ্ছে। ওকে, তাহলে আমি একবার চেক করে নিই। ধরো 9 কেটে যাচ্ছে, 8 আর 1 কে 9 হচ্ছে, কেটে যাচ্ছে 7, 8 9 কেটে যাচ্ছে 6, 7 8 9 কেটে যাচ্ছে 4 5 9, মানে কিছুই নেই, মানে তোমার 0 বা 9 হবে, তাহলে 9 হচ্ছে এটা ডিজিটাল সাম। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, বাকিটা কি সবাই বুঝতে পারছো? কারোর যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করো। এটা, হ্যাঁ, ঠিক আছে, দেখি। ওকে, রাজু বুঝতে পেরেছো? রাজু সরকার বুঝতে পেরেছো ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে, তাহলে এইবারে আমি ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি ধরো এইরকম এক্সাম্পল দিচ্ছি। আহ আহ ধরো 1 2 3, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমার 9 9 9। এটা ডিজিটাল সাম কত হবে বলো দেখি? 6 হচ্ছে, কারণ এইগুলো নগুলো 9 9 গুলো কেটে যাবে জাস্ট, তাহলে 6 হচ্ছে, কোনো অসুবিধা নেই। এইবারে একটু জিনিসটা এবার ভেবে দেখো। এইবারে আমি কিছু কিছু জিনিস একটু বলি, একটু ভেবে দেখো। ধরো এক, এক, তারপরে লিখছি 2 3। আমি কি বলেছিলাম? 1 2 3 4 এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিজিটাল সাম আসতে পারে, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 আর 9। ঠিক আছে, আমি সবাই একটু একটু বোঝার চেষ্টা করো এই জায়গাটা। আমি হচ্ছে, এই যে 9 হয়ে গেল, এবার বলো 10-এর ডিজিটাল সাম কত? 1, তাহলে এটা 10 হলো। 11-র ডিজিটাল সাম দেখো 2, তারপরে 12-র ডিজিটাল সাম দেখো 3, 13-র ডিজিটাল সাম দেখো 4, 14-র ডিজিটাল সাম দেখো 5, তারপর এরকম দেখো 15 16 17 18, তারপরে দেখো আবার 19 20 21 22, সরি, 22 23 24 25 26 27, এরকম দেখো চলতে থাকবে। তুমি দেখো এখান থেকে, তাহলে দেখো এইগুলো একের বরাবর যে নাম্বার গুলো আসছে সেগুলো দেখবে ডিজিটাল সাম লাস্টে গিয়ে 1 হচ্ছে। 2 বরাবর যে নাম্বার গুলো আসছে তাদের লাস্টে গিয়ে ডিজিটাল সাম 2 হচ্ছে। আর দেখো 9 বরাবর দেখো, শুধু এখানটায় একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে 9-এর যে লাইনটা এখানটায় দেখো, একের মাল্টিপিল কি 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 10, তারপরে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 20 হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু কোনো রকম ফরম্যাট ফলো করছে না। তারপরে দেখো 2 এর কোনো মাল্টিপিলই কিন্তু 11 নয়। কিন্তু এইখানটায় দেখো তিনটা দেখো, একটা 3 দেখবে, 6 দেখবে আর 9 দেখবে, এদের মধ্যে প্যাটার্নটা দেখো। 3-এর দেখো, 3-এর কিন্তু এগুলো সব মাল্টিপিল আসবে। ঠিক আছে, 4-এর কিন্তু দেখো কিছু মাল্টিপিল নেই। 6-এর ক্ষেত্রে দেখো কিছু একটা ছাড়া একটা করে দেখবে যে একটা মাল্টিপিল আসছে। কিন্তু 9-এর দেখো ঠিক পরপর নাম তার মতো চলে আসছে। 9 কে 9, 9 দুগুণে 18, 3 লং 27, এরপরে দেখবে 4 লং 36, এর পরের সংখ্যাটা দেখবে 36 হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যে কনক্লুশনটা টানতে চাইছি সেইটা হচ্ছে এটা, যে ধরো 9 ইন্টু কোনো যে কোনো যদি নাম্বার দেওয়া থাকে, তার ডিজিটাল সাম সবসময় কত হবে? দেখো 9-এর, কারণ কারণ 9-এর ঘরে দেখো এগুলো কি 18, 9-এর সাথে তুমি যা ইচ্ছা গুণ করো সেটা সবসময় ডিজিটাল সাম 9-এর ঘরে আসছে। তাহলে 9 ইন্টু যদি কোনো সংখ্যা আমি কখনো দেখতে পাই, তার ডিজিটাল সাম সবসময় 9 হবে। তাহলে এখান থেকে আমি একটা ছোট্ট কনক্লুশন টানতে পারলাম যে 9 ইন্টু কোনো সংখ্যা দেখতে পেলে তার ডিজিটাল সামটা হচ্ছে আমার কাছে 9 হবে। এটা টানতে, অন্য কিন্তু ঘরে দেখো সেইটা কিন্তু অপশন নেই। দেখো অন্য ঘরের কিন্তু সেই অপশনটা নেই, মানে পর 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 নামতা অনুযায়ী কিন্তু হচ্ছে না, তাহলে সেই অপশনটা কিন্তু নেই। আমি তাও এখানটায় এটা দেখালাম কারণ এখানটায় দেখো তিনের, এগুলো সবকটা মাল্টিপিলে আসছে, মানে তিনেরটা যেরকম, ছয়েরটা যেরকম হচ্ছে সবকটা মাল্টিপিলে আসবে না, দেখবে একটা ছাড়া একটা করে মাল্টিপিল আসবে। মানে এই জন্য ওটা কেটেছি, কিন্তু ওটা 9-এর মতো কিন্তু ওই অত সুন্দর প্রপার্টিটা কিন্তু হোল্ড করছে না। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে আমি একটা জিনিস যেটা খুব সুন্দর জানতে পারলাম, যে কোনো সংখ্যা সাথে যদি 9 মাল্টিপ্লাই থাকে, তাহলে
ডিজিটাল সাম হবে, তাহলে ডিজিটাল সাম হচ্ছে সাম হবে ইকুয়াল টু 9। এখান থেকে হচ্ছে আমি এই ছোট্ট একটা কনক্লুশন টানতে পারলাম। ঠিক আছে, এইবারে আমি হচ্ছে কিছু কিছু যোগ বিয়োগ গুলো করে করে দেখাচ্ছি, যাতে আর কি তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো প্রথমে যোগ যোগ সম্পর্কে বলি। যোগ ফলটা যখন করবো তাহলে ডিজিটাল সাম দিয়ে হচ্ছে কিভাবে করব। যোগফলটা মানে খুবই ইজি, মানে এরকম কোনো আহামরি ব্যাপার নাই। ধরো আমার কাছে আছে 1 2 3 4 প্লাস 9 7 8 3, এই দুটোর যোগফল, এই দুটোর যোগফলের ডিজিটাল সাম কত হবে বলো দেখি। কিছুই নয়, আমি কি করব, এদের ডিজিটাল সামটা বের করব, এদের ডিজিটাল সামটা বের করব, তাদের যোগ করব এবং সেটাকে যতটা ভাবে কমানো যায় সেইটা চেষ্টা করব। তাহলে দেখো 4 3 7 8 9, তাহলে এই তিনটে মিলিয়ে কেটে গেল, তাহলে এখানটায় এর ডিজিটাল সাম 1 হচ্ছে। 9 কেটে গেল, ঠিক আছে। 7 8 9, হ্যাঁ, তাহলে এইখানটায় দেখো তোমার হচ্ছে 7 8 9 দুটো নিয়েছি, আর এই 8-এর সাথে আর একটা নিলে দেখবে 9 হয়ে যাবে, তাহলে এর ডিজিটাল সাম কিন্তু 9 হচ্ছে বা 0, আর তুমি 9ই লেখো, এটা ডিজিটাল সাম, আমরা 0 ধরবো না। যখন 0 আসবে মানে আমরা সেইটাকে 9 ধরবো, ঠিক আছে। তাহলে 9 আর 1 কে, তাহলে তোমার হয়ে গেল কত, 10। তাহলে এদের টোটাল ডিজিটাল সামটা দেখো হয়ে গেল 1। তা তুমি দেখো এইটাকে 0 ধরলেও কিন্তু সেই একই হতো, 1 প্লাস 0 হলেও সেই একই হতো। তাহলে আমরা শুধু কেবল 0টাকে কনসিডারই করবো না, আমরা 1 থেকে 9 অবধি নিয়ে কাজ করব, 1 থেকে 9 অবধি নিয়েই কিন্তু সবসময় ডিজিটাল সামে কাজটা করব। ওকে, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল একটা দিই, ধরো এক্সাম্পল 2, একটা বড় বড় সংখ্যা ধরো, ধরো আছে 7 4 3 6 1 9 3 1, প্লাস আমার বলে দিয়েছে হচ্ছে 2 8 5 3 1 7 3 5। এই দুটো সংখ্যার হচ্ছে যদি আমাকে ডিজিটাল সাম বের করতে হবে তাহলে কত হবে, তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো। প্রত্যেকে কিন্তু ক্যালকুলেট করো। দেখো ভালো করে দেখো, 5 হচ্ছে, দেখো আমি জাস্ট দেখো ক্যালকুলেশনের সুবিধাটা বলে দিচ্ছি। প্রথমে 9 যেগুলো আছে সেগুলো কেটে দাও, 9 কেটে দিলে, 6 3 9 হচ্ছে, তাই কেটে দিলে, ঠিক আছে। 4 4 3 7 8 9 কেটে গেল, তাহলে এখান থেকে কিন্তু আমার ডিজিটাল সাম 7 রইল। প্লাস এখানটায় দেখো 8 আর 1 কে 9 কেটে গেল, ঠিক আছে। 7 8 9 কেটে গেল, আর এখান থেকে আহ, তোমার এখান থেকে দেখো সেইভাবে করতে পারছো না বলে 5 দুগুণে 10, 11 12 13 14 15 16, এখান থেকে 16 হচ্ছে, তাই 16টাকে তুমি আরো ছোট করে লিখতে পারো 7, তাহলে 7 দুগুণে হয়ে গেল 14, 14টাকে আবার যোগ করো, করে হয়ে যাবে হচ্ছে তোমার 5, তাহলে ডিজিটাল সাম কিন্তু আমার কাছে 5। তাহলে যোগেরটা বুঝতে পারলে, সবাই কি যোগটা বুঝতে পেরেছো? ওকে, দেখি যারা নতুন জয়েন করেছে তাদের সাথে একটু জিজ্ঞাসা করে নি। আহ ওকে, গোলাম ভাই যোগটা বুঝতে পেরেছো ভাই? ওকে, পিন্টু তো বুঝতে পারবে। ওকে, আর রিমা, যোগটা বুঝতে পেরেছো? রিমা প্রামাণিক? ওকে 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 ওকে, আর আর ঠিক আছে। সুষমা যোগটা বুঝতে পেরেছো? ওকে, চলো এইবারে বিয়োগটা আমি করার সময় একটু একটা ছোট্ট জিনিস তোমাদের একটু বলে দিই। বিয়োগটা আমি করাচ্ছি, বিয়োগ ফলটাই করাবো এবার। ডিজিটাল সামের আমরা যেটা শুরু করছি বিয়োগ ফল, যোগফলটা সহজ, মানে বিয়োগ ফলটা শিখলেও যোগফলটাও শেখা হয়ে যাবে, ঠিক আছে। দেখো একটা জিনিস বলো, আমার কাছে ধরো বিয়োগ যখন করছি, যখনই আমার কাছে না ধরো মাইনাস, ধরো আমি ধরো দুটো সংখ্যাকে যদি বিয়োগ করি, ধরো 2 - 4 যদি করি, তাহলে এটার বিয়োগফল কত হয়? এটার বিয়োগফল হয় -2। কি করে হচ্ছে বলো তো? দেখবে অনেকে হচ্ছে যোগ বিয়োগটা অতটা বেশি গুরুত্ব দেয় না, মানে এটাকে অনেকে হয়তো ভুল করতেই পারে, কিন্তু এটার আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয় বিয়োগফল। দুটো সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যার সাইনটা বসাবো, এখানটায় দুটো সংখ্যা কি কি, 2 আর 4, 2-এর আগে কিছু নেই মানে এর আগে যোগ আছে, ঠিক আছে, যোগ সাইনটা আছে। তাহলে আর 4-এর আগে কত, মাইনাস সাইন আছে। এবার দুটো সংখ্যার মধ্যে যদি কোনো কিছুই করতে দেয়, সেটা যোগ হোক বা বিয়োগ হোক,
তাহলে আমি কি করব, সবসময় বড়টার সাইন বসাবো, বড়টার সাইন বসাবো। এইবার চেক করব যে দুটো সংখ্যার যে সাইন দুটো আছে এখানে যোগ আর বিয়োগ, তারা যদি অপোজিট হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এই জন্য দেখো -2 হয়েছে, কারণ 4 - 2 করলে 2, আর মাইনাসটা এসছে বড়টার সাইন থেকে। তেমনি সিমিলারলি বলো দেখি তো, -2 আর যদি দুটো সংখ্যা দুটো সংখ্যার সাইন যদি সেম হয় তাহলে আমরা যোগ করব। তাহলে আমাকে প্রত্যেকে বলো দেখি তো, -2 + 4 এইটার ভ্যালু কত হবে? যারা জানে তারা বলবে না, যারা ওকে দেখি আমি মানে জাস্ট এর জন্যই জিজ্ঞাসা করছি। সুষমা বলো দেখি তো এটা কত হবে, -2 + 4? +2 কেন হচ্ছে তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখো, আমার কাছে বলেছি কি সবসময় চেক করো দুটো সাইন কি কি আছে, ঠিক আছে? দুজনের সাইন, তাহলে দেখো 2 এর সাইন হচ্ছে মাইনাস আর 4 এর সাইন হচ্ছে প্লাস। আমি কি করব, সবসময় বড় সাইনটা বসাবো। এইবার সেকেন্ড কাজ হবে যে দুটো সাইন যদি আলাদা হয়, এখানটায় দুটো সাইন তো আলাদা, যদি দুটো সাইন আলাদা হয় তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো। তাহলে হচ্ছে +2 হয়ে গেল। বুঝতে পেরেছো এবারে? +2 লেখা যা, এটা তুমি এমনি সিম্পল 2 লিখলেও তাই, কারণ কি বলেছি, কিছু না থাকা মানে সেইটার সাইন হচ্ছে প্লাস। ঠিক আছে? আর ধরো যদি এইরকম থাকতো -2 - 4, তাহলে যেহেতু দুটো সেম আছে, তাহলে কি করতে হবে, আমার বড় সাইনটাই তো বসাবো, বড় সাইন সবসময় বসবে। কিন্তু যদি দুটো সাইন যদি সেম থাকে, মাইনাস মাইনাস যেহেতু আছে, তাহলে এই দুজনের মধ্যে যোগ করব, মানে 4 + 2 করবো, তাহলে সেটা হয়ে যাবে -6। তাহলে তুমি ধরো আর একটা অপশন হতে পারে +2 + 4, তাহলে কি হবে তখন, সেই দেখো বড় সাইন কি প্লাস, প্লাস বসাও, আর 4 × 2 কত হয়ে যাবে, 6। তাহলে এটা জাস্ট তুমি 6 তো এমনিই লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে বেসিক বিয়োগফলের জিনিসপত্রগুলো। তবে এইটা নয়, আমি ডিজিটাল সাম দিয়ে কি করে হবে এবার সেইটা বলছি। এটা বিয়োগটা আমি আগে বুঝিয়ে দিলাম কারণ ওটা করতে সুবিধা হবে। এইবার একটা জিনিস একটু আমি ছোট্ট করে বলি। ধরো যদি ডিজিটাল সামে আমাদের কাছে কখনো বিয়োগফলটা ধরো -2 আসে, কিন্তু আমি কি বলেছি, আমাদের ডিজিটাল সামে সবসময় কি আসতে হবে, 1 2 3 থেকে শুরু করে আপ টু 9 অব্দি আসতে হবে। যদি -2 আসে, এইটাকে আমি কনভার্ট করব কিভাবে, 9 - 2 করে দেবো, তাহলে 7 হয়ে যাবে। তাহলে আমাকে বলো তো, যদি -4 আসে, আমি তাহলে এটাকে কত হবে বলো তো কনভার্ট করলে? 5 হবে, কারণ 9 - 4 করব, যত আসবে সেইটা মাইনাস করে দেবো 9 থেকে, তাহলে 5 হয়ে যাবে। ধরো আমার কাছে যদি -8 থাকে, তাহলে আমি কিভাবে কনভার্ট করব বলো? 9 - 8 করব, হ্যাঁ, তাহলে 1 হবে। এইটা কিন্তু মাথায় রাখো, এরকম দিয়ে কিন্তু আমি একটা অঙ্ক করাবো, ঠিক আছে? এটা মাথায় রাখো। আর ধরো যদি আমি -3 থাকে, সেইটাকে যদি আমি কনভার্ট করতে চাই, কততে কনভার্ট হবে? 9 - 3 হবে, 6 হবে। Okay. এইটা আমি তাহলে বলে দিলাম। তাহলে এবার আমি তোমাদের জাস্ট বিয়োগফলটা দিচ্ছি। বিয়োগফলটা তোমরা করবে ডিজিটাল সাম দিয়ে, ঠিক আছে? ধরো 1 2 3 4 5 6 মাইনাস 9 1 3 5 7, এইটা এই দুটোর মধ্যে বিয়োগ করো। বিয়োগ করে আমাকে বলো এদের বিয়োগফল, ডিজিটাল সামের বিয়োগফলটা কত হচ্ছে, তাড়াতাড়ি। 5 হচ্ছে, তাহলে এদের ডিজিটাল সামের বিয়োগফলটা 5 হচ্ছে, ওটা আমি চেক করে নিচ্ছি। আগে সিম্পল একটু বিয়োগটা করে চেক করে নিই, তারপরে দুটোর মধ্যে মেলাবো। যোগেরটা মিলে যাবে, আমি তো চেক করিনি তা, কিন্তু এইটা জাস্ট এমনি সিম্পল চেক করো। তাহলে এখানটায় হচ্ছে তোমার হচ্ছে 7, 7 9 16, তাহলে 9 হচ্ছে এটা বিয়োগফল। তারপরে 5 আর একে 6, 6 হয়ে যাচ্ছে যেহেতু 6, আর তোমার 9 হচ্ছে 15, আবার 9 হচ্ছে এখানটায়। তারপরে 3 আর একে 4, 4 এ 4 এ 0 হয়ে যাচ্ছে সিম্পল। আর তারপরে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে। তাহলে তারপরে হচ্ছে 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 3 থাকে। এইটা হচ্ছে তোমার মোট বিয়োগফলটা। এইবার এখানটা দেখো, ডিজিটাল সাম দিয়ে আমি এইটা ক্যালকুলেট করবো আর এইটার ক্যালকুলেট করবো। আচ্ছা, আগে বিয়োগফলটা ক্যালকুলেট করে নিই, কত হচ্ছে দেখো। 9 9 তো কেটে গেল, 3 2 এ 5 হলো। ঠিক আছে, এবার যেহেতু বাকিরা ক্যালকুলেট করেছে তাহলে মিলে যাচ্ছে। তাহলে তাও আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো। আহ 5 4 এ 9, 6 3 এ 9, তাহলে এখান থেকে রইলো হচ্ছে তোমার 3। এটা ডিজিটাল বিয়োগফল। ঠিক আছে, তারপর 9 কাটা গেল। তারপরে হচ্ছে এখান থেকে তুমি পাচ্ছ 5 4 এ 9, তাহলে -7। আচ্ছা বলো, 3 - 7 মানে আমি কি বলেছি, তাহলে +3 -7, যেহেতু দুটো আলাদা সংখ্যা তাহলে তাদের মধ্যে বিয়োগ হবে আর বড় সাইন বসবে। বড় সাইনটা কত, -7 থেকে 3 বিয়োগ করো 4। কিন্তু আমরা কি বলেছি, -4টাকে আমাকে সবসময় কনভার্ট করতে হবে পজিটিভে, 1 থেকে 9 এর মধ্যে আনতে হবে। তাহলে কি করব,
9 - 4 মানে দেখো 5। তাহলে দেখো দুটো ডিজিটাল সাম মিললো, আসল বিয়োগ ফল আর এমনি তুমি যদি ডিজিটাল সাম করে বিয়োগ করো তাহলে সেই দুটো মিললো কি? এটা বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ, ঠিক আছে তাহলে। চলো তাহলে। তাহলে আরেকটা আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 7 6 8 6 9 6 মাইনাস ধরো 3 6 আর 1 6 আছে। এই দুটোর হচ্ছে বিয়োগফল কত হচ্ছে দেখো, আর দুটোকে চেক করে দেখো যে তাদের ডিজিটাল সাম দুটো সেম আসছে কিনা। তাহলে 6 6 এ 0, 9 1 8, আচ্ছা 6 6 এ এগেন 0, 5 হচ্ছে এটা। তাহলে তাহলে দুটো দেখো, এইটারও 8 হচ্ছে আর এই দুটো সব মিলিয়ে কি 8 হচ্ছে, চেক করে বলো। ওকে, তাহলে এইটা আমি জাস্ট একটু চেক করে দেখি আগে। দেখো এইটা আগে প্রথমে চেক করে নি কি বলেছে। দেখো তোমার হচ্ছে এইটা তো আছে, তাহলে ধরো আহ হ্যাঁ, এখান থেকে দেখো সিম্পল যোগ করো। 8, 5 থেকে 1 নিয়ে নাও, তাহলে 9 হয়ে গেল। তাহলে এখানটায় পড়ে রইলো হচ্ছে তোমার 4, ঠিক আছে। আর 4 থেকে 6 আর 3 এ 9, তাহলে এখানটায় পড়ে রইলো 1, তাহলে 7 আর 1 কে 8। আমার কাছে ডিজিটাল সাম 8 পেয়ে গেলাম, ঠিক আছে। এইখান থেকে দেখো এইটার কত হচ্ছে, 9 বাদ গেল, ঠিক আছে। তাহলে 7 নাও, এখান থেকে 8 9 2 নিয়ে নাও, তাহলে 3 রইলো। তাহলে এখানটায় বাদ চলে গেল। তাহলে 8 আর 1 কে 9, তাহলে এখানটায় 2 রইলো, ঠিক আছে। আর হচ্ছে 6 দুগুণে 12 13 14, 14 মানে হচ্ছে 5, মানে 1 প্লাস মানে 14 আসছে। তাহলে 14 থেকে আমি কি পেয়ে যাবো, 5। আর এখান থেকে ভেবে দেখো হচ্ছে কত, 6 3 এ 9 পেয়ে গেলে। আর এখানে 6 আর 1 কে 7 7, তাহলে 5 - 7 করলে কত হয়, 5 - 7 করলে হবে -2, ঠিক আছে। আর -2 মানেই কি, -2 মানে 9 - 2। 5 5 6 7, হ্যাঁ -2 তো। ভুল করলাম কি কিছু, 6 আর 1 কে 7, 6 দুগুণে 12 13 14, কোথায় ভুল হয়েছে বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড 1 সেকেন্ড। কোথায় 7 6 8 6 9 6, ক্যালকুলেশনটা আরেকবার করি। 7 6 8 6 9 6 ছিল, তাই তো। তাহলে হচ্ছে 9টা বাদ গেল। তাহলে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে এবারে হচ্ছে 6 দুগুণে 12, 12 8 হয়ে যাচ্ছে 20, 20 3 6 18, তাহলে 18 মানে 9 এর মাল্টিপিল বাদ হয়ে গেল। 8 দুগুণে 16 না হয়ে 15 হচ্ছে, 15 হলে তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 6। সরি সরি, এটা ভুল করেছিলাম। তাহলে 6 - 7 করলে হচ্ছে তোমার কাছে -1 হয়। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে 9 - 1 মানে হচ্ছে 8। তাহলে আমার কাছে দুটো মিলে গেল, ঠিক আছে। এরকম মিলতে হবে কিন্তু, মানে এগুলো কিন্তু মিলবেই এমন নয়, মানে আমি ভুল করছি বলে মিলছে না, বাট এটা কিন্তু মিলবে। ওকে, ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পেরে গেলে। ওকে, যোগফল আমরা তাহলে এতক্ষণ ধরে কি কি বুঝলাম। যোগফলটা আমাদের কাছে হয়ে যাচ্ছে, যোগফলটা হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে হচ্ছে আমার কাছে বিয়োগফলটাও হয়ে যাচ্ছে। এবার এটা ইজিও আছে। এবার গুণফলটাও ইজি আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট সিম্পল গুণ। তাহলে গুণফল এবার আমরা চেক করবো হচ্ছে গুণফলটা, গুণফলটা ওকে। গুণফলটা দেখো, ধরো আমি দিচ্ছি, ধরো আবার সেইটাই, ধরো 7 6 8 6 8 6 9 6 আছে, কিন্তু 3 6 আর 1 6 আছে। তাহলে এই দুজনের হচ্ছে গুণফল বের করতে বলেছে। তাহলে কি আমি এদের ডিজিটাল সাম বের করবো। এটা দেখো 15 বেরিয়েছিল, তাহলে সেখান থেকে তুমি পেয়ে গেলে 6। আর এইটা কত বেরিয়েছিল গো, এটা 7 বেরিয়েছিল না, 6 দুগুণে 12 13 14 15 আর একে 16, হ্যাঁ মানে 16 বেরিয়েছিল, তাহলে এটা 7। হ্যাঁ, তাহলে 6 7 তে 42 হচ্ছে গুণফলটা, টোটালটা আমার 42 হচ্ছে। 42 মানে আমার তাহলে হয়ে যাবে হচ্ছে ডিজিটাল সাম 6। বুঝতে পেরেছো গুণফলের, হ্যাঁ ডিজিটাল সামটা হয়ে যাচ্ছে 6। এইভাবে আর কি গুণফলের ডিজিটাল সামটাও, মানে কিছু নয়, এর ডিজিটাল সামটা বের করবো, এর ডিজিটাল সামটা বের করবো, দুটো ডিজিটালটা মাল্টিপ্লাই করে আমি সেইটাকে সবসময় 1 2 3 করে করে 9 এর মধ্যে রাখবো। এটা হচ্ছে আমার কাজ, 1 থেকে যেন 9 এর মধ্যে থাকে। আ আমি কি, কি বলে দিয়েছি, ধরো -2 থাকলে সেইটাকে কিভাবে কনভার্ট করব, 9 -2 এ কনভার্ট করে দেবো, তাহলে 7 চলে আসবে। তাহলে মাইনাসে থাকলে এইভাবে কনভার্ট করতে হবে, মানে মাইনাস কিছু একটা থাকলে সেটা 9 থেকে মাইনাস করে দেবো। এইটা হচ্ছে আমাদের মেন কাজ। তাহলে গুণফলটা শিখে গেলে। আমি বেসিক্যালি কোশ্চেন যখন করাবো তখন দেখবে আরেকটু ভালো তোমার হচ্ছে কংক্রিট আইডিয়াটা চলে আসবে। এইবার যেটা বলছি সেইটা হচ্ছে ভালো কথা।
এইবার যেটা বলছি সেইটা, আচ্ছা, এটা বলার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই। হ্যাঁ, ধরো যখন আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, ঠিক আছে, দশমিক সংখ্যা বা তোমার হচ্ছে ওই দশমিক সংখ্যা, হ্যাঁ, মানে যেখানটা আর কি পয়েন্টে থাকে আর কি। মানে ধরো আমার কাছে আছে 1 2 3.5 6 7, মানে যে কোনো এই ধরনের সংখ্যা কখনো ডিজিটাল সামে পয়েন্টের কোনো মাহাত্ম্য নেই। মানে ডিজিটাল সামে আমরা পয়েন্টটাকে কনসিডার করি না বা দশমিকটাকে কনসিডার করব না। ডিজিটাল সামে দশমিকের কোনো কোনো কি বলা যেতে পারে, ইম্পর্টেন্স নেই। হ্যাঁ, ইম্পর্টেন্স নেই, ঠিক আছে, গুরুত্ব নেই, যেটাকে বাংলায় বলে, ঠিক আছে। তাহলে তাহলে এইটা ডিজিটাল সাম কত হবে বলো দেখি তো। 1 + 2 + 3, মানে এখান থেকে 6 প্লাস 5 এ হয়ে গেল 11 প্লাস 6 এ হয়ে গেল 17, 17 প্লাস 7 এ 24, 24 হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে আবার 4 পর দিয়ে 6, আর নাহলে এমনি তো তোমরা করে ফেলতে পারতে। 6 3 এ 9 কেটে গেল, আর তারপরে 7 8 9 কেটে গেল, আর 5 আর 1 করলে দেখবে সেই 6ই আসছিল। ঠিক আছে, এই কেটে কেটে করলে তাহলে দেখবে অনেকটা ইজি হয়। তুমি এমনি সবকটা যোগ করে করতে পারো, কিন্তু তোমার কাছে যদি 10টা ডিজিট দেওয়া থাকে এরকম করে, তুমি কি তার ওইভাবে কি করবে, সেইটাই আর কি ব্যাপার। তাহলে কেটে কেটে করলে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে দশমিকের কিন্তু কোনো গুরুত্ব নেই। এইবার সেইটাই হচ্ছে, এবার আমি এবার বলতে চাইছি, সেইটা দিয়েই হচ্ছে আমরা ব্যাপারটা আসবে। এইবার হচ্ছে ভাগ। ভাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভাগফল, এটা কিন্তু সবাই কিন্তু একটু দেখো, ভাগফলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আহ ওকে ওকে ওকে, বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গুণে কিছু নয়, গুণে হচ্ছে কি ব্যাপারটা, আহ আচ্ছা, আবার কি কেউ হাত তুলেছে? না, ঠিক আছে, গুণে কিছুই নয়, মানে সেমই একই জিনিস। ধরো দুটো সংখ্যা যদি দেওয়া থাকে, তাদের মধ্যে যদি গুণ করা বলতে, তাদের এর ডিজিটাল সামটা বের করব, ডিএস দিয়ে আমি ডিজিটাল সামটাকে লিখবো, ওকে, এর ডিএসটা বের করব, এদের দুজনের গুণ করব, করে ধরো একটা ডিজিটাল সাম বেরোলো। এইটাকে আরো আমি অপটিমাইজ করব, মানে আরো ছোট করব, মানে 1 থেকে 9 এর মধ্যে আমি নিয়ে আসবো বেসিক্যালি। সেটাই করেছি দেখো। এইটার ডিজিটাল সাম দেখো 15 আসছে যোগ করলে, এইটার ডিজিটাল সাম দেখো 16 আসছে যোগ করলে। এইবার এইটাকে আমি তো আরো ছোট করতে পারতেই, 5 + 1 করে 6 করেছি, আর এটাকে 7 করেছি। তাহলে 6 7 42, এবার এই দুটোকে গুণ করেছি, 6 7 42 হয়েছে। 42 মানে 4 দুগুণে তোমার 4 + 2 কত হয়, 6। সেটাই সিম্পল। বুঝতে পেরেছো? ইপসিতা, বুঝতে পেরেছো? এখন এখন বুঝতে পেরেছো? আচ্ছা, ওটা আমরা আরেকবার বের করে নিচ্ছি। না না, চেষ্টা, অসুবিধা নেই। এ দেখো 7 6 8, তোমার কি 15 আসেনি তাই তো? 7 6 8 6 9 6, তাহলে তুমি একটু ভাবো না, আমাকে 9 9 করে বাদ দিতে হবে। তাহলে একটা 9 তো আমি বাদ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এইবারে দেখো, দেখো, হ্যাঁ, তুমি দেখো এবার ওটা যেটা বলেছিল, 9 বা 9 এর মাল্টিপিল হলেই বাদ যাবে। দেখো 3টে 6 মিলিয়ে কত হয়, 18 হয় না? তাহলে 9 এর মাল্টিপিল তো, তাহলে সেই জন্য 3টে 6 বাদ দিয়ে দাও। তাহলে আমি তাহলে 7 আর 8 যোগ করবো, 7 8 যোগ করলে কত হয়, 15 হয় তো। এইবারে তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে 6 হচ্ছে আমার এটার ডিজিটাল সাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে এখানটা ওই আর কি যোগটা একটু ঠিকঠাক করে করতে হবে, বারবার বারবার করতে করতে মানে আইডিয়া চলে আসবে, ওটা অসুবিধা নেই এটা। হ্যাঁ, মানে পেরে যাবে আর কি, মানে এগুলোতে কিছু নেই সেরকম। এবার এই দশমিক যেটা বলেছি সেইটা দিয়ে হচ্ছে আমি ভাগের জিনিসটা দেখাবো। ধরো, ধরো, আচ্ছা, একটা ভালো কথা। এইবার বলো, আহ হুম আমি যেহেতু বলেছি, আমি হচ্ছে প্রথম টাইপ 1টা বলছি, ভাগের ক্ষেত্রে টাইপটা বলছি, টাইপ 1টা বলছি। ধরো আমার কাছে কোনো নাম্বারের যে কোনো নাম্বার ধরো আছে, লেটস সে 3 4 5 9, এটা আছে, ঠিক আছে। বাই আমার কাছে আছে, ধরো তলায় যেটা থাকবে সেইটা যেন ডিজিটাল সাম যেন 1 হয়। মানে ধরো 1 থাকতে পারে, অথবা অথবা 10 থাকতে পারে, অথবা 100 থাকতে পারে। দেখো এদের প্রত্যেকের কিন্তু ডিজিটাল সাম দেখো 1 করে।
ঠিক আছে, অথবা 1000 থাকতে পারে। এদের দেখো প্রত্যেকের ডিজিটাল সাম কিন্তু এক করে। এইরকম যদি কিছু থাকে আমি কিন্তু তলারটা আমার কোনো গুরুত্বই নেই যদি ডিজিটাল সাম এক থাকে, আমি তাহলে শুধু উপরের ডিজিটাল সামটা বের করলেই কিন্তু আমার এর ভাগফলের ডিজিটাল সাম বেরিয়ে গেল। আমি জাস্ট ফর এক্সাম্পল, আমি কি জন্য এটা বলছি বলো তো, দেখো একটু ভেবে দেখো, যদি তলায় 10 থাকে তুমি তো এটাকে লিখতে পারো না যে 3.59, জাস্ট একটার পরে দশমিক বসিয়ে দিতে পারো। তলায় যদি আমার 100 থাকে তুমি দুটোর পরে দশমিক, এবার দুটোর পরে দশমিক বসালে আমি কি বলেছিলাম যে দশমিকের কোনো গুরুত্বই নেই ডিজিটাল সামে, তাহলে দশমিক থাকুক না থাকুক আমার কোনো যায় আসে না, তাহলে আমি শুধু কেবলমাত্র উপরেরটাই নেবো। তাহলে ধরো আমার কাছে যদি এটাই ধরো 1059 যদি থাকে বাই ধরো 10 নয়, তারপর আছে ধরো এখন এরকম করে অনেক হাজারখানা শূন্য আছে, তাহলে এর ডিজিটাল সাম কত হবে এটার আমি কোনো গুরুত্বই দেবো না, আমি শুধু উপরেরটার ফাইন্ড করবো, কারণ এই তলার ডিজিটাল সামটা দেখো আমার 1, যখনই তলায় ডিজিটাল সাম 1 থাকবে তাহলে আমি তার কিন্তু মানে আমি শুধু কেবলমাত্র লবের ডিজিটাল সামটা বের করলে কিন্তু আমার ডিজিটাল সামটা হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। তাহলে এখানটায় 9 বাদ গেল, 5 ছাড়ে 9 বাদ গেল, তাহলে এটার ডিজিটাল সাম হচ্ছে 3। সিমিলারলি আমাকে কেউ আর একজন বলো দেখি তো, যারা একটু অসুবিধা হচ্ছে তারা একটু ট্রাই করে আমাকে বলো। যেমন ইপসিতা তুমি এটা আমাকে ট্রাই করে বলো। ধরো 1 2 3 5 6 বাই আমি ধরো করছি হচ্ছে 100, এটা ডিজিটাল সাম কত হবে বলো দেখি, ইপসিতা বলবে, ঠিক আছে? 8 বলছে, আমি জাস্ট চেক করে নিচ্ছি, আমি কি বলেছি তলারটার কোনো গুরুত্ব নেই যেহেতু ডিজিটাল সাম এক চলে এসছে, তাহলে 6 3 9 হয়ে গেল, 5 5 6 7 8 একদম কারেক্ট, তাহলে 8 হলো এর ডিজিটাল সাম। ঠিক আছে, এটা তাহলে টাইপ 1 হয়ে গেল, যে টাইপ 1 এ আমরা কি শিখলাম যে তলাতে মানে হরে, হরে মানে ভাগ করলে তো আমার হরে তো জিনিস থাকে, হরে যদি, আচ্ছা কেউ জয়েন হতে চাইছে, গেল কোথায়, আমি কি শিখলাম যে হরে যদি, হরে যদি ডিজিটাল সাম, আচ্ছা ডিএস, ডিএস ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা কেবলমাত্র, আচ্ছা এখানটায় তো আরে ভাই জায়গা স্পেস পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কেবলমাত্র লবের, লব এর ডিএস ক্যালকুলেট করব, ক্যালকুলেট করব, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবারে টাইপ 2, আচ্ছা টাইপ 2 বলার আগে আমি তোমাদের একটু ভালো করে বলে দিই, তাহলে এক ফলাই যদি এক থাকে তো তাহলে আমার কোনো ঝামেলা নেই, তাহলে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, আচ্ছা 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, আর 9 থাকতে পারে, এক বাদে। ঠিক আছে, তলায় এক বাদে এইগুলো থাকতে পারে। ঠিক আছে বলো, এইবার বলো 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা আসবে তার ডিজিটাল সাম হচ্ছে দেখো তোমার হচ্ছে 1 হতে হবে। 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে দেখো সেই সংখ্যাটা আসছে একটু ভেবে বলো দেখি। 5, 5 দুগুণে 10 একদম, তাহলে 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে কিন্তু আমার ডিজিটাল সাম আসছে। তাহলে সিমিলারলি 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে চলে আসছে না ডিজিটাল সাম? হ্যাঁ, 1, কারণ তখন 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 10 হচ্ছে, তাহলে সেখান থেকে তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, তোমার হচ্ছে 1 পেয়ে যাচ্ছি। এখানটায় দেখো সিমিলারলি 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 10 হচ্ছে, তাহলে এর ডিজিটাল সাম আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 1। ঠিক আছে, এইবার ভেবে বলো 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আসবে? 4 এর সাথে কোনটা? 3 4 12, তাহলে 3 হচ্ছে, তো 12 মানে তো 3 হবে তো। আরে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই, প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে করে দেখো না, এইগুলোর মধ্যেই মাল্টিপ্লাই করো, অন্য কোথাও যেও না। তাহলে আমার তো 2 হয়ে গেল, 5 হয়ে গেল, তাহলে এই দুটোকে আমি বাদ দিয়ে দাও, তাহলে 2 আর এইটা 5, এইটা বাদ দিয়ে দাও আর বাকিগুলোর সাথে ভাবো। 4 এর সাথে 3 করো, হচ্ছে না, 7 হবে, 7 একদম। তাহলে 4 এর সাথে তুমি 7 মাল্টিপ্লাই করো, আর 7 এর সাথে 4 মাল্টিপ্লাই করো, দেখো এটা তোমার চলে আসছে হচ্ছে 28, তাহলে 8 2 10, তাহলে 10 হয়ে যাচ্ছে, মানে ডিজিটাল সাম 1 হচ্ছে। তাহলে এখানটাও দেখো 28 হচ্ছে, তাহলে এখান থেকে আবার 10 হয়ে যাচ্ছে, তাহলে ডিজিটাল সাম 1 হচ্ছে। তাহলে এই দুটো আবার বাদ চলে গেল।
এইবারে আমাকে বলো 3, 6, 8 আর 9 এদের সাথে কোনটার সাথে কি মাল্টিপ্লাই করলে কি আসছে বলো। আহ, 6 আসছে 48, হচ্ছে না। 3, 6, 18, এটাও হচ্ছে না। 6 লং 54, সেটাও হচ্ছে না। হ্যাঁ, 3 লং 27, সেটাও হচ্ছে। সবগুলো শেষে কিন্তু 9 আসছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এখান থেকে কি কি বুঝতে পারলাম? ধরো আমার কাছে যদি কোনো নাম্বার দেওয়া থাকে, আমি এখানটায় এইগুলো প্রত্যেকটার এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো এখানটায় ধরো আমার কাছে কোনো নাম্বার দেওয়া আছে 123/2 আছে, তাহলে যখন এর ডিজিটাল সাম বের করবো আমি কি করব? এর তলায় হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, উপরেও নিশ্চয়ই আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে দেখো তলায় হচ্ছে আমার কাছে 10 চলে আসবে, তাহলে আমি শুধু উপরে, মানে আমার কাজ কি হবে, যখনই আমার কাছে থাকবে 2, আমার কাজ কি হবে, শুধু উপরের ডিজিটাল সামটা বের করা। 3, 4, 5 আর 6 ইন্টু 5 করে দাও, 5, 6, 30 মানে 3। এটা হচ্ছে আমার কাজ। কারণ আমি কি জানি যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার তখন তলায় কিন্তু 10 চলে আসছে। তাহলে এইটা যেরকম হয়ে গেল, তেমনি ধরো এইখানটাই ভাবো, তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে 2 এর ক্ষেত্রে। তাহলে এটা কি বললাম, এটা হয়ে গেল তোমার, হয়ে যাচ্ছে ওটা হচ্ছে 3, হ্যাঁ 6/2 আসছে, কিন্তু এর ভাগ করে দেবে না যেন আবার এক্ষুনি। তাহলে 6/2 আর কিছুই নয়, 6 ইন্টু 5 মানে 5, 6, 30, মানে ডিজিটাল সাম হয়ে গেল আমার কাছে 3। এইটা ডিজিটাল সাম হচ্ছে, এখানটায় ভাগটা কিন্তু হচ্ছে না কিছু। ঠিক আছে, এই তিনটা হচ্ছে বাদ রাখো, তিনটা হচ্ছে আমাদের বাদ রাখো। 3, 6, 8, 8, এটা বাদ রাখো। তাহলে চারেরটা দেখো, 4 ধরো, যদি দেখো ধরো 1, 2, 3ই বাই 4 করি যদি, ঠিক আছে, বাই যদি 4 করি, তাহলে দেখো আমার কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানটায় সেই 6 ইন্টু আমি কি করে দেবো, 7, 6, 7 42, মানে হয়ে গেল হতে হবে 4, 2, 6 এইটা। আবার এই 5 দিয়ে যদি থাকে, মানে 1, 2, 3 বাই যদি 5 থাকে, আমাকে কি, যদি 5, মানে 5, 2 থাকলে 5 দিয়ে মাল্টিপ্লাই, আর 5 থাকলে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে হয়ে যাচ্ছে তোমার সেই 6 ইন্টু 2, 6 দুগুণে 12, তাহলে 12 হয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 3 বেসিক্যালি। ঠিক আছে, সিমিলারলি 6 তো বাদ, তাহলে এইটা হচ্ছে তোমার দেখো 4 আর, হ্যাঁ মানে এই যে 1, 2, 3 বাই 7 যদি করো, সেটা একই ব্যাপার, তো উপরের জাস্ট ডিজিটাল সামটা নাও মানে 6, আর যেহেতু তলায় 7 দিয়ে ভাগ আছে, মানে আমি হচ্ছে ডিজিটাল সামের সাথে 4 গুণ করবো, 4, 6, 24 আসবে, দেখো এটা হয়ে গেল 6। ঠিক আছে, এইটা বুঝতে পেরে গিয়েছো? ওকে, তাহলে এইটা বুঝতে পেরেছো। এইবার আমি একটু ছোট করে একটু বলে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে, একটু বলে দিই। আচ্ছা, আর আসলে কিছুই হচ্ছে না, আমি যখন বলছি না যে 1, 2, 3/2, এটা আমরা যদি করি, আমাদের কাছে অ্যাকচুয়ালি ভ্যালুটা, আগে তোমরা একটু ভেবে ভালো, আমি কি এরকম করতে পারি? এটাকে কি এইভাবে লিখতে পারি, 1, 2, 3 ইন্টু হাফ, এটা কি আমি লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি না? কারণ হচ্ছে কোনো কিছু, মানে আমি ধরো 50/2 যেটা, এটা মানেই কি, যে 50 কে আমি হাফ করছি, মানে হাফ অফ 50, মানে 50-র হাফ, মানে 50 ইন্টু হাফ আমি লিখতে পারি, সেটাই লিখেছি আর কিছুই না। এইবার দেখো এইটা মানেই কি, এইটা মানেই হয়ে গেল তোমার 1, 2, 3 ইন্টু 1/2 মান মানে কি, 0.5 নাকি? 0.5 এ আমি কি বলেছি, পয়েন্টের কোনো গুরুত্ব নেই, তাহলে এটা ডিজিটাল সাম 5 হয়ে গেল, আর এটা ডিজিটাল সাম 6 হয়ে গেল। সেই জন্যই দেখো তোমরা যদি এইভাবেও ভাবতে চাও তাহলেও হবে 165। ঠিক আছে, তাহলে এইভাবে যদি ভাবো তোমরা, যেহেতু আমরা 8 এর জন্য কোনো 1 এর কিছু পাইনি, তাহলে আমার কাছে যখনই কোনো কিছু 8 যদি কিছু দেওয়া থাকে, ধরো আমার কাছে ধরো আছে 1, 2, 3/8, ঠিক আছে, তখন আমরা কিভাবে কনভার্ট করবো বলো তো, জাস্ট লিখবো 1, 2, 3 ইন্টু 1/8, আর 1/8 এর মান কিন্তু আমরা সবসময় জানি যে 1.125, এইটা হয় 8 এর মান, 1/8 এর মান হচ্ছে 0.125। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি একটু ভেবে দেখো, তাহলে এখানটায় কিন্তু আমি আরেকটা জিনিস, এখানটায় আমরা কিন্তু সেটা ধরতে পারিনি, আমরা কিন্তু 8টাকে লিখেছিলাম ঠিকই, কিন্তু 8-এ কিন্তু দেখো, তুমি দেখো 8-এর সাথে কিন্তু কেবলমাত্র 8 মাল্টিপ্লাই করলে দেখো 8 হয়ে যাচ্ছে 64, 64 দেখো, তাহলে হয়ে যাচ্ছে আমার 4, 6, 10, তাহলে দেখো 1, তাহলে 8-এর অ্যাকচুয়ালি ইনভার্স যেটা, মানে 8-এর সাথে যখনই তলায় 8 থাকবে, আমি কি করবো, উপরে জাস্ট 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। মানে আমি তোমাকে বলতে চাইছি 1, 2, 3 বাই যদি 8 থাকে, ঠিক আছে, তোমার কাজ হবে এই শুধু উপরেরটা ডিজিটাল সাম বের করা, মানে 6 ইন্টু, তাহলে 8 দিয়েই মাল্টিপ্লাই করো, তাহলে 8 এর কেবলমাত্র 8 দিয়ে মাল্টিপ্লাই করে হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 5 গুণ করতে, মানে 2 থাকলে 5 করতে হবে গুণ,
আর 5 থাকলে 2 করতে হবে। কারণ তোমরা এমনি সিম্পল ক্যালকুলেট করে দেখো না, 5 দুগুণে 10 আর 2 5 2 এ 10। আর এখানটা দেখো 4 7 এ 28 সেই জন্য 1 হচ্ছে। আর এই 7 4 এ 28 সেই জন্য 1 হচ্ছে। আর 8 8 64 থেকে দেখো সেই 1 হচ্ছে। তাহলে আমার টার্গেট হচ্ছে তোমাকে যা হোক করে তলেই যেন আমার ডিজিটাল সামটা 1 আসে। সেই জন্য হচ্ছে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে না 6 8 48 হয়ে যাচ্ছে। এবার 48 মানে কত? 6 8 48 হয়ে গেলে এবারে হয়ে যাচ্ছে তোমার 12। তাহলে হয়ে গেল তোমার 3। বুঝতে পেরেছো? সেই জন্য দেখো এইখানটাও দেখো সেম আসবে। তাহলে 1/যখন 8 করছো, তুমি দেখো এইটাকে কিভাবে লিখতে পারো? 123 ইন্টু 0.125। দেখো এইটার ভ্যালু দেখো সবসময় 8ই আসছে। আর এইটা তো তোমার কাছে 6ই ছিল। দেখো 5 6 7 8, তাহলে 6 আর 8 মাল্টিপ্লাই করলে 6 8 48 হয়ে গেল। তাহলে সেই সেম ভাবে তোমার চলে এলো 12 মানে হচ্ছে 3 ডিজিটাল সাম। বুঝতে পেরেছো ভাগটা? এইবার 3 আর 9টা তার 3 6 আর 9 হচ্ছে আমার কাছে বেসিক্যালি আসছে না। 3 6 আর 9 এই তিনটের হচ্ছে ডিজিটাল সাম, কিন্তু মানে যদি আমার বাই ফরম্যাটে থাকে যে 1/3 1/6 আর 1/9, এইটা যদি থাকে তখন কিন্তু আমরা এদের ডিজিটাল সাম কিন্তু বের করতে পারছি না। ডিজিটাল সাম ক্যান নট ফাইন্ড, ক্যান নট। ঠিক আছে? এইটা যদি থাকে তার বের করতে পারছি না। তার কারণ কি, 1/3টাকে তুমি যখন কনভার্ট করো না দশমিকে, 0.3333 এটা চলতে থাকে। মানে এটা তো কোনো ফিক্সড নয় তো। আর 0.6 যদি করো, 1/6 যদি করো, তোমার হচ্ছে 6 একে 6 কত হয় গো এটা? পয়েন্ট কত হয়? 6 একে 6 1666 এরকম করে চলতে থাকে। সেই জন্য কিন্তু এটা হচ্ছে তোমার কিন্তু এইগুলো করা যাবে না। 1/9 থাকলেও কিন্তু করা যাবে না। তাহলে তোমার কাছে যদি কোনো নাম্বার থাকে এইরকম, যদি বাই 3 আসে, আমার প্রথম কাজ হবে সেই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করে দেবো। তারপরে হচ্ছে কাজ করব। মানে ক্যান নট 1/6 এ ক্যান নট অ্যাপ্লাই ডিজিটাল সাম। ঠিক আছে? ডিএস ফর ডিজিটাল সাম। ঠিক আছে? মানে আমি তোমাকে এটা বলতে চাইছি, মানে আমার কাছে ধরি যে 1 2 3 যদি থাকে আর বাই 3 থাকে, আমার প্রথম কাজ হবে জাস্ট আমি ভাগ করে দেবো। তাহলে 3 4 12, 3 একে 3। এবার এইটার ডিজিটাল সাম বের করবো। 4 একে 5 হয়ে গেল। এইভাবে হচ্ছে বেসিক্যালি ক্যালকুলেশনটা করা হবে। আর বাকিগুলো তাহলে আমরা শিখে ফেললাম। বাকিগুলো কি, 2 যদি থাকে তাহলে আমি কি করব? 5 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে লবের হর বের করে। 5 যদি থাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? 4 যদি থাকে আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করব। 7 যদি থাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এগুলো সব পেয়ারে পেয়ারে আছে। আর 8 হচ্ছে কেবলমাত্র নিজের পেয়ারের মধ্যেই থাকে। 8 যদি থাকে আমি কেবলমাত্র 8 দিয়ে মাল্টিপ্লাই করব। আর 1 থাকলে তো কোনো কথা নেই, আমি মানে 1 আমার তো টার্গেটই হচ্ছে 1 আনা। ঠিক আছে? তাহলে 1 থাকলে তো কোনো কথা নেই। মানে 1 টাও তুমি এর মধ্যেই রাখতে পারো, যে এই 1 দিয়েই মাল্টিপ্লাই করার মতো রাখতে পারো। মানে এই দুটো দেখো আলাদা। আর তাহলে আমার কাছে প্রবলেম ফেস করা হচ্ছে 3 6 9, এই তিনটে যখন থাকবে তখন হচ্ছে আমাকে কেবলমাত্র আগে ভাগ করে নিতে হবে, তারপরে হচ্ছে কাজ করব। তাহলে এই হয়ে গেল মোটামুটি ডিজিটাল সামের হচ্ছে জিনিসপত্র বলে দিলে। এরপরে হচ্ছে আমি দুটো রেজাল্ট বলবো। রেজাল্ট আমাকে বলবে না যে প্রুফ করো, আমি জাস্ট রেজাল্ট আমি বলে দেবো, তোমরা হচ্ছে মাথায় রাখো আর মানে রিমেম্বার করে নাও, মনে রাখো রেজাল্টটা। আমাকে বলবে না যে প্রুফ করে দাও। রেজাল্ট দুটো হচ্ছে, কোনো সংখ্যা, দুটো রেজাল্ট। ঠিক আছে? রেজাল্ট ওয়ান, ভালো করে এক জায়গায় লিখেও রাখতে পারো। রেজাল্ট 1 নম্বর রেজাল্ট, কোনো সংখ্যা, কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার হলে, পারফেক্ট স্কোয়ার হলে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট সংখ্যাটার ইউনিট ডিজিটটা 2 3 7 আর 8। 2 3 পরপর আছে, 7 8ও পরপর আছে। এটা হচ্ছে কখনোই হবে না। ইউনিট ডিজিটটা কখনোই এই চারটে নাম্বারের মধ্যে হবে না। বাকি হতে পারে। ঠিক আছে? হবে না। 2 3 7 8 পরপর দেখো, 2 3 7 8। ঠিক আছে? তাহলে এটা হলো একটা। 2 নম্বর বলছি, পারফেক্ট স্কোয়ার যদি হয় কোনো সংখ্যা, কোনো সংখ্যা যদি পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে তাহলে তাদের
ডিজিটাল সাম, আচ্ছা তাহলে তাহলে ডিজিটাল সামটা আইদার তোমার হতে হবে 1 অথবা 4 অথবা 7 অথবা 9। এটা এই দুটো জাস্ট রেজাল্ট মনে রাখো, 1 4 7 9। ঠিক আছে, ইউনিট ডিজিট হচ্ছে 2 3 7 8 হলে হবে না, আর পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে 1 4 7 9 হবে। ঠিক আছে, আমি যেহেতু এই দুটো সংখ্যা এক্ষুনি বললাম, তাহলে এই দুটো দিয়ে যে অঙ্ক দুটো আছে আমি আগে প্রথমে করিয়ে দিই। দুটো অঙ্ক ভালো আছে অঙ্ক, একটু খুঁজে নিই। হুম, এইটা দেখো, এই অঙ্কটা দেখো, বলেছে নিম্নলিখিতর মধ্যে কোনটির বর্গমূল একটি পরিমেয়, পরিমেয় না, এটা বাংলাটা হচ্ছে মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা, মানে বলতে চাইছে কোনো একটা ইন্টিজার, কোনো একটা ইন্টিজার, ইন্টিজার মানে কি, যে আমার হচ্ছে মানে 1 থেকে শুরু করে যেগুলো বড় বড় হয়, মানে 1 2 3 এগুলো হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, রেশনাল নাম্বার এইটার তোমার হচ্ছে স্কোয়ারটা যেন হচ্ছে এইগুলো হয়, মানে বর্গমূল মানে এইটার স্কোয়ার রুট নিলে যেন আমার একটা মূলদ সংখ্যা আসে। আচ্ছা মূলদ সংখ্যা আসে বলেছে, ইন্টিজার না আসলেও হবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, স্কোয়ার রুট মোটামুটি কোনো যেন এইটা, মানে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট যেন এইগুলো হয়, ইন্টিজার না হলেও হবে, আমার কাছে দশমিক থাকলেও হবে। ঠিক আছে, তাহলে তুমি আগে বলো, আমি কি বলেছিলাম, যে ইউনিট ডিজিট কি কি থাকবে না, ইউনিট ডিজিট থাকবে না 2 3 7 8। তাহলে কোনটার ইউনিট ডিজিট দেখো, 8 যেহেতু আছে তাহলে এইটা তো আমার কাছে হবেই না প্রথমে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ডিজিট, এগুলো থাকবে না, ইউনিট ডিজিট এটা থাকবে না। আর একটা কি বলেছিলাম, এটা তো ইউনিট ডিজিট হয়ে গেল, আর একটা কি বলেছিলাম, যে ডিজিটাল সামটা কত কত হতে হবে বলো, 1 4 7 9, 1 4 7 আর 9 এইটা বলেছিলাম, ডিজিটাল সাম এইটা হতে হবে। তাহলে আমাকে প্রত্যেকটা ডিজিটাল সাম বের করো, তাহলে 9 কেটে যাচ্ছে, আরে এটা তো ইউনিট ডিজিটের জন্য, আর এটা তো ডিজিটাল সাম, দুটোর মধ্যে পার্থক্য বোঝো না, ইউনিট ডিজিট বলেছি, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট মানে লাস্ট, একদম লাস্টের লাস্টের অঙ্কটা, এখানটা এইখানটায় যেগুলো থাকবে, সেটা কি ডিজিটাল সামের সাথে সমান হবে কি, এরকম কি কোনো গ্যারান্টি আছে? এটা ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট মানে কোনো সংখ্যা তুমি লেখো না 1 2 3 4 5, মানে এইটা এই সংখ্যাটা যেন 7, মানে এই সংখ্যাটা যেন আমার কোনোভাবে 2 3 7 8 না হয়, এইটা। আর ডিজিটাল সামটা একক স্থানীয় অঙ্ক, আচ্ছা আচ্ছা সরি, একক স্থানীয় অঙ্কটা যেন আমার কোনোভাবে এই 2 3 7 8 না হয়, সেই জন্য দেখো এটা যেহেতু 8 ছিল একক স্থানীয় অঙ্ক, সেই জন্য আমি এটাকে আগে প্রথমেই কেটে দিয়েছি, আমার ক্যালকুলেশন করারই দরকার নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে বাকিটা দেখো ডিজিটাল সাম, এবার বাকিগুলো যেহেতু 9 9 9 9 আছে তাহলে হতেই পারে, নাও হতে পারে, আমরা চেক করে নেবো ডিজিটাল সামটা যেন এই চারটের মধ্যে আসে। তাহলে দেখো 9, তাই এটা তুমি যদি এমনি পরীক্ষার হলে মুখে মুখে ক্যালকুলেট করতে যাও, দেখো মানে যেমন প্রচুর টাইম লাগতে পারে, বা তুমি ছেড়ে দিয়ে চলে আসতে পারো, কিন্তু ডিজিটাল সামে অ্যাপ্লাই করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, তাহলে 6 7 8, তাহলে এর ডিজিটাল সাম হচ্ছে 8। ঠিক আছে, 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, তাহলে 2 এর একে 3, এর ডিজিটাল সাম হচ্ছে 3। 5 4 9 কেটে গেল, 4 3 7 8 9 কেটে গেল, তাহলে এর ডিজিটাল সাম হচ্ছে 1। তাহলে 8 3 1, তাহলে এইগুলোর মধ্যে কোনটা আমার মিলছে, কেবলমাত্র 1 মিলছে না, আর বাকি তো 8 আর 3 আছে, তাহলে কেবলমাত্র তুমি যদি চেক করে দেখো দেখবে এইটারই হচ্ছে কেবলমাত্র স্কোয়ার রুট, মানে এটা হচ্ছে কোনো একটা সংখ্যার স্কোয়ার, কোনো একটা হ্যাঁ মূলদ সংখ্যার স্কোয়ার, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কিন্তু দশমিকও হতে পারে। ঠিক আছে, কোন একটা মূলদ সংখ্যার স্কোয়ার কেবলমাত্র এটাই হবে, তাহলে আমার কাছে অপশন কি হবে, এইটা হবে না, এটা হবে না, অপশন হবে ডি। তাহলে এই দুটো রেজাল্ট কিন্তু জানলে তবে কিন্তু এই প্রবলেমটা কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার হলে নামাতে পারবে, নাহলে কিন্তু হয়তো নামাতে পারবে অন্য কোনো ভাবে, বাট ওই ক্যালকুলেশন কিন্তু বড় হবে। চলো, তাহলে কি করতে হবে তখন, আর কিছু করা যাবে না, পরীক্ষায় অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে, কারণ এইবার একটু যেটা আমি বলার দরকার সেটা হচ্ছে বলে দিই, কন্ট্রোল কন্ট্রোল বলে দিই, যে ডিজিটাল সাম কিন্তু আমরা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না, সব জায়গাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা তো এটা তো ক্যালকুলেশনের সুবিধার জন্য ইউজ করছি, অ্যাপ্লাই কিন্তু আমরা করতে পারবো না।
অ্যাপ্লাই কিন্তু করতে পারবো না, ঠিক আছে? কখন কখন অ্যাপ্লাই করা যাবে? যদি প্রত্যেকটা অপশানের ডিজিটাল সাম ডিফারেন্ট আসে। ডিফারেন্ট যদি আসে তখন তুমি একমাত্র চোখ বুজে করতে পারবে। ২, যেসব জায়গায় হচ্ছে মানে ডিফারেন্ট আসলে তুমি করতে পারবে। অপশান, আচ্ছা, অপশান এর ডিজিটাল সাম যেন ডিফারেন্ট হয়, যেন ডিফারেন্ট হয়। এটা একটা টুল, ঠিক আছে? এটা এমন নয় যে তুমি সব জায়গায় এপ্লাই করে দিতে পারবে। আর একটা সেকেন্ড কেস কি? সেকেন্ড কেস, যদি কোনো অ্যাপ্রক্সিমেটেও আমাকে দেখবে মাঝে, মাঝে আমি কিছু অঙ্ক করিয়েছিলাম যেখানে অ্যাপ্রক্সিমেশন এ আমাকে তোমার হচ্ছে অ্যান্সার বের করতে বলেছিল। ঠিক আছে? সেই সব জায়গাতে কিন্তু আমরা এপ্লাই করতে পারবো না। আর তাহলে ৩ নম্বর কি হতে পারে? যদি আমার ডিফারেন্স সামটা যদি সেম চলে আসে ২ টো বা ৩ টে, তখন কিন্তু আমরা ডিরেক্ট ডিজিটাল সাম কিন্তু আমরা ইউজ করতে পারবো না। যেটা তুমি এক্ষুনি জিজ্ঞাসা করলে। তাহলে আমার কাছে কিন্তু ডিজিটাল সামটা হেল্প তো করে, কিন্তু যদি সেম চলে আসে তখন কিন্তু আমাকে আবার একটু অন্যভাবে ট্রাই করতে হবে, যে ইউনিট ডিজিট চেক করতে হবে বা এইভাবে হচ্ছে একটু ট্রাই করতে হবে, আর কিছুই না। চলো তাহলে এবার হচ্ছে আমরা কোশ্চেনে চলে যাই। এখানটায় দেখো, এখানটায় বলেছে। হুম, এই যে এখানটায় বলেছে যে আমার কাছে দেখো কত দেওয়া আছে, এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার ইকুয়াল টু বলেছে এক্স প্লাস 1147.69। তাহলে আমার কাজ কি, প্রত্যেকটার আগে হচ্ছে ডিজিটাল সাম বের করবো। আচ্ছা, আমি তোমাদের বলিনি, ধরো কোনো সংখ্যা, ধরো আমি এখানটায় আছে 23.1, তো এর ডিজিটাল সাম কত হয়? 3 4 5 আর 6। তাহলে আমি যখন স্কোয়ার নেবো তাহলে আমি কিন্তু কি করে দেবো, এটা স্কোয়ার করে দেবো। তাহলে 6 স্কোয়ার করলে হয়তো কত, 6 2 6 36, তাহলে 6 7 8 9, তাহলে এর ডিজিটাল সাম হয়ে গেল 9। তাহলে এটা বাদ, তাহলে এর ডিজিটাল সাম 9। প্লাস আমি কি করছি, তাহলে সেম করো আবার তুমি, আট, আট, আট চারে হচ্ছে 12, 12 ছয় হয়ে যাচ্ছে তোমার 18, তাই তো? তাহলে এরও তোমার হচ্ছে 18 মানে হচ্ছে ডিজিটাল সাম 9। আর তাহলে 9 যদি হয় তাহলে 9 স্কোয়ার হচ্ছে 81, তাহলে 81 ডিজিটাল সাম সেই 9 হয়ে গেল। বুঝতে পেরেছো তো কিভাবে ক্যালকুলেট করছি এটা? 48.6 এর স্কোয়ার মানে কি, 40, এটা তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হুম, এটা ডিজিটাল সাম দেখো 9 হচ্ছে। দেখো 6 4 10 আর 8 18, 18 স্কোয়ার, 8 8 প্লাস 1 মানে কি 9 স্কোয়ার, আর 9 স্কোয়ারের ডিজিটাল সাম কত হবে? 9 এর মাল্টিপ্লের ডিজিটাল সাম সবসময় 9 হয়, আমি বলেছিলাম। তাহলে এর ডিজিটাল সাম হচ্ছে 9। সিমিলারলি মাইনাস করছো, তুমি দেখো 9 কেটে দাও, 8 9 10 11, 11 মানে হচ্ছে 2, তাহলে 11 মানে 1 প্লাস 1 মানে 2, 2 স্কোয়ার তাহলে কত হয়ে যাচ্ছে? 2 স্কোয়ার হয়ে যাচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো। আর এখানটায় তুমি এক্স তো এক্স রেখে দাও, প্লাস এইটা করো, 6 9 তো কেটে গেল, তোমার হয়ে যাচ্ছে 7 8 9, 6 4 10 হচ্ছে, 10 মানে হচ্ছে ডিজিটাল সাম 1, ঠিক আছে? আর 9 9 যেহেতু হচ্ছে, তাহলে 9 9 যেগুলো কেটে যাবে তাহলে -4 থাকবে, ঠিক আছে? তাহলে তুমি এই মুহূর্তে 9 9 মানে কিভাবে, তো 9 দুগুণে 18 -4 করো না, 9 দুগুণে 18 -4 করে হয়ে যাচ্ছে তোমার 14, 14 মানে হচ্ছে এটাকে তুমি লিখতে পারো কত, 5, 5 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ তাহলে এক্স প্লাস 5। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 4, মানে এক্স এর ডিজিটাল মান বেসিক্যালি 4। তাহলে এবার তোমাকে চেক করতে হবে যে এইগুলোর মধ্যে কোনটার 4 হচ্ছে, ঠিক আছে? অপশন একটাও আসছে না। ও, অপশন আসছে না, তাহলে আমি নিশ্চয়ই ভুল অপশন লিখেছি। অপশন, তাহলে আইদার ভুল অপশন। আচ্ছা, দেখছি দেখছি, দেখো না কি হচ্ছে, দেখো না। তোমার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে তো, ঠিকই তো আছে। আহ, হুম, দেখো তাহলে কত হচ্ছে, দেখো তো, তোমার হচ্ছে 6 7 আর 9, মানে 1 স্কোয়ার মানে এর ডিজিটাল সাম 1, 8 9 10 আর 1 11, এর ডিজিটাল সাম হচ্ছে 2। আচ্ছা, 6 3 9 কেটে গেল। আচ্ছা, তাহলে 8 আর 1 9 কেটে গেল, তাহলে এই তো অপশন 4, এই তো তোমার তো ডিজিটাল সাম 4ই তো হচ্ছে। তাহলে 6, 6 4 10, 11 12 13 14 15 16 17, 17 মানে এটার হচ্ছে 8। তাহলে এই তো আমার কাছে তো অপশন সি তো হচ্ছে কেবলমাত্র। আবার তো এক্স এর মান তো এই তো, এক্স এরও ডিজিটাল সাম 4 এসছে, তোমার অপশন সি ওটা তো 4 এসছে। বুঝতে পেরেছো? কি ভাই? ওকে, অসুবিধা হচ্ছে না তো? মানে আর কিছুই নয়, হ্যাঁ, সিম্পল জাস্ট ক্যালকুলেশনই আর কি। সুষমা, এটা বুঝতে পেরেছো?
হ্যাঁ, মানে জাস্ট এমনি ক্যালকুলেশন, যোগ যোগ করে, মানে শুধু যোগ বিয়োগই, আর তো কিছুই নয়। যোগ করো, আবার যোগ করে করে একদম সবচেয়ে 1 থেকে 9 এর মধ্যে নিয়ে যাওয়া। আচ্ছা চলো পরের অঙ্কটা দেখো। এই বলেছে এই দুটো, এইবার এটা তো কেউ তো গুণ তো করতেই পারে, এটাকে আমি আগে প্রথমে বলে দিই, এটাকে হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস আছে কিন্তু এইটা। এটা হচ্ছে তুমি মানে সিম্পল ডিজিটাল সাম দিয়ে তো করতেই পারো, কিন্তু একটা রুলও মানে ভালোভাবে কিন্তু আমরা এমনিও করতে পারি। আমাদের শুধু জানতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ স্কোয়ার বি স্কোয়ার। তুমি ধরে নাও এর মানটা হচ্ছে 100 ধরো, আর বির মানটা ধরো 5, তাহলে দেখো এইটা চলে আসবে। দেখো এইটা পেয়ে যাচ্ছ, দেখো এ প্লাস বি, আর এইটা পেয়ে যাচ্ছ দেখো এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 100 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আর 100 স্কোয়ার মানে কি, একের পর চারটে শূন্য, আর চারটে শূন্য আর মাইনাস 25, মানে এটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 9975 অ্যান্সার। তাহলে অ্যান্সার ডি তো হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যারা এই ফর্মুলাটা জানে না ধরো, আচ্ছা কেউ কি হাত তুলেছে বা কোনো কোশ্চেন করছে? ওকে, ওকে, আচ্ছা, রোহিত বলছে অপশন ডি, লেটস চেক। যারা এই ফর্মুলাটা জানে না তারা কিন্তু ডিজিটাল সাম দিয়েই করে ফেলতে পারবে, দেখো ফর্মুলা কিন্তু জানার দরকার নেই। আমি তাহলে কি করবো, 9 কেটে দেবো এখানটায়, তাহলে এর ডিজিটাল সাম 5, 5 আর 1 কে 6, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে হচ্ছে 30, তাহলে ডিজিটাল সাম কত হয়ে যাচ্ছে 3 প্লাস 0তে হয়ে যাচ্ছে 3। এবার আমাকে চেক করতে হবে কোনটার ডিজিটাল সাম হচ্ছে 3। 9 9 কেটে গেল, 8 আর 1 কে 9, তাহলে এর ডিজিটাল সাম কেবলমাত্র 9, মানে 0 হচ্ছে মানে 9। 9 9 কেটে গেল, 5 6 7 8, এর ডিজিটাল সাম 8। 9 9 কেটে গেল, 5 6 11, 11 মানে হচ্ছে ডিজিটাল সাম হয়ে গেল 1 প্লাস 1, মানে 11 মানে হয়ে গেল, এটাই মানে হয়েছে 2। ঠিক আছে, মানে 1 প্লাস 1 মানে 2, আচ্ছা সমান না দিই এরকম লিখি। আচ্ছা 9 9 কেটে গেল, তাহলে 7 5 হয়ে গেল তোমার হচ্ছে 12, 12 হলো, তাহলে 12 ডিজিটাল সাম কত 3, তাহলে 3 এর সাথে 3 মিলে গেল, তাহলে অপশন হলো ডি। এইভাবে করলেও তোমার অপশন ডি আসছে, এইভাবে করলেও অপশন ডি আসছে। যারা এই ফর্মুলাটা জানে না তারা জাস্ট ডিজিটাল সাম করে দিলেই চলে আসবে, মানে আর আন্দাজে টিক মারার দরকার নেই এখন। আরে ওটা তো আমাকে তোমাকেই দেখো, আমার কাছে কি আছে, আমার কাছে 105 × 95 আছে, তো আমি জাস্ট এমনি এইভাবে লিখছি। আমি একটা জিনিস দেখছি যে দেখো এখানটায় 5 বেশি আছে আর এখানটায় 5 কম আছে, তাহলে আমি মিডিলে 100টা, 100-র সাথে যদি 5 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 105, 100-র সাথে যদি 5 বিয়োগ করি তাহলে দেখছি 95। তাহলে আমি এটাকে যদি আমি 100 নিই আর বিটাকে যদি 5 নিই, এটাকে আমাকে দেখে বুঝতে হবে, মানে এটা একদিনে আসবে না তোমার, মানে তুমি বারবার করতে করতে তোমার চোখ সয়ে যাবে তখন, যে কোনো একটা নাম্বার দেখলে না তোমার প্যাটার্ন, মানে তোমার ব্রেন হচ্ছে একটা প্যাটার্ন খোঁজা স্টার্ট করবে। আচ্ছা এটা হলে এটা কি হয়ে গেল, আমার এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি ফরম্যাট। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমি এ আর বি কি ধরেছিলাম, 100 আর 5, তাহলে 100 মানে 100 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 100 স্কোয়ারের ভ্যালু হয় তোমার 10,000 আর 5-এর ভ্যালু হয় 25। তাহলে 10,000 মানে কি, তাহলে 25 বাদ দিলে তাহলে 9,975 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা আর কিছু নয়, মানে কেবলমাত্র প্র্যাকটিসের দিয়েই আসবে, মানে এমন কিছুই না। হুম। যেমন এইটা, এই এই ক্যালকুলেশনটা যদি কেউ করতে পারে, এটা দেখো একটু ভালো করে একটু ভেবে দেখো এটা কিভাবে করতে পারবে তোমরা। এটা দেখো কিভাবে করতে পারবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওটা ওটা দিয়ে তো করতেই পারবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেওয়া আছে, তাহলে আমার কি হবে, এইটা প্লাস 998 হচ্ছে ইন্টু এইটা মাইনাস 998 হচ্ছে, তাহলে এইটা প্লাস 998 করলে কত হচ্ছে গো, 8 9 10 11 12 2, হাতে থাকে 1, 9 আর 1 কে 10-এর শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 কে 10-এর শূন্য, হাতে থাকে 1, 2002 ইন্টু তুমি এটা পেয়ে যাচ্ছ হচ্ছে 98, তো তাহলে এখানটায় 2 থাকছে, 6 হচ্ছে, তাহলে 6 দুগুণে 12। তাহলে আমার কাছে যেহেতু দুটো অপশন আছে তাহলে দুটোর মধ্যে কোনো একটা হবে। আর তারপরে 6 দুগুণে 12 মানে 6 দুগুণে 12 মানে 2 হলো, 6 জিরো জিরো না বসে 1 বসলো, বাকিটা জিরো। 12,012 কোনটা অপশন আছে, অপশন বি, এই দিয়ে তো হয়েই যাচ্ছে। এবার ধরো এই ফর্মুলাটা কারোর ধরো মনে নেই, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলাটা মনে নেই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, এটা কিন্তু সবাই মনে থাকে, যেহেতু আমরা জন্মানোর পরেই এই ফর্মুলাটা শিখে নিই। ঠিক আছে, তাহলে এটা সবার মনে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু ডিজিটাল সাম দিয়েও দেখো কত ইজিলি করতে পারবো। তাহলে 4 আর 1 কে 5, তাহলে 5 স্কোয়ার না, 5 স্কোয়ার কত হয় 25, 25-এর আরো ডিজিটাল সাম বের করো। আচ্ছা 25 হলো, এটা পরে লিখছি। আচ্ছা 25-এর ডিজিটাল সামটা লিখে ফেলো, 25-এর ডিজিটাল সাম হয়ে গেল 7। তারপরে 9 9 তো কেটেই গেল, এটা তো দরকার নেই, তাহলে 8 স্কোয়ার নাও, 8 8টা 64, তাহলে 64 মানে 10।
তাহলে মানে ডিজিটাল সাম হয়ে গেল আসলে কি 1। তাহলে 7 মাইনাস 1 করো, তাহলে হয়ে গেল তোমার 6। দেখো তুমি কেবলমাত্র 6 ডিজিটাল সাম কোনটাতে আসছে যদি ফর্মুলা না মনে থাকে। দেখো তো কি কি হচ্ছে, 6 7 8 9 কেটে গেল, 5 6 7, এটা ডিজিটাল সাম 7। ঠিক আছে, এখানটায় দেখো তোমার হচ্ছে 2 আর একে 3, 2 আর একে 3 মানে 3 দুগুণে 6, 6 হলো। 7 8 9 কেটে গেল, 2 দুগুণে 4 আর একে 5, এটা 5 এলো। 3 দুগুণে 6 আর একে 7, এটা 7 এলো। তাহলে আমার কি হতে হবে, ডিজিটাল সামটা 6 হতে হবে, তাহলে অপশন কিন্তু বি। ওইভাবে করলেও তোমার অপশন বি, এইভাবে ডিজিটাল সাম দিয়ে করলেও অপশন বি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ। এইবার দেখো এই অঙ্কটা দেখো, এতক্ষণ তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়লে পড়ছে, কিন্তু এই অঙ্কটা দেখো আমার মাথায় কিন্তু একটা প্যাটার্ন কাজ করছে, আমি কিন্তু সেইটা পরে বলবো, তার আগে কিন্তু আমি মানে একদম ডিজিটাল সাম দিয়ে একদম সহজে হয়ে যাবে। দেখো আমি প্রথমেই এই অঙ্কটা দেখেই আমি কি করে আগে ধারণা করবো যে আমার ডিজিটাল সাম দিয়ে হবে, কারণ দেখো এখানটায় দেখো আমার কাছে প্রত্যেকটা ডিফারেন্ট ইউনিট, মানে একটা করেই ডিজিট আছে দেখো। আর একটা করে যদি ডিজিট থাকে, আমরা তো জানি যে ডিজিটাল সাম কোনো না কোনো ভাবে 1 থেকে 9 এর মধ্যে আসেই। তাহলে যদি আমি এটার ডিজিটাল সাম বের করতে পারি, তাহলে আমি তো অপশন তো অবশ্যই ভাবে ঠিক করে ফেলতে পারবো। আমার তো কোনো ঝামেলাই নেই। তাহলে আমি দেখো প্রথমে এইটার ডিজিটাল সাম বের করছি, এইটার। তাহলে 8 আর 1 কে 9 বাদ গেল, তাহলে 1 স্কোয়ার মানে আমি 1 লিখছি। তারপরে দেখো এইটা মাইনাস আছে, দুজন মাল্টিপ্লাই করে লিখবে, 9 কেটে গেল মানে 1 1 2 হলো, 2 ইন্টু 7 8 9, মানে এখানটায় তুমি 9 লিখেই রাখো, মানে যেহেতু 9 হচ্ছে, মানে 0 হচ্ছে যেহেতু তুমি 9 লিখে রাখো। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে 5 6 5 6 7, 7 হচ্ছে ইনটু 2 2 এ 4 হচ্ছে। তারপরে দেখো মাইনাস করো, 6 7 8 হচ্ছে, আর এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে দেখো এটা, তাহলে এটা ক্যালকুলেট করো 1। তাহলে আর 9 এর হচ্ছে ডিজিটাল সাম দেখবে সবসময় হচ্ছে 9ই আসে। মানে 9 এর সাথে মাল্টিপ্লাই থাকলে 9ই আসে। কেন? দেখো 9 দুগুণে 18, 18 যদি করো তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 8 এ প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 9। ঠিক আছে? প্লাস 4 সাথে 28, 28 যদি হয় 8 9 10, 10 হয়ে যাচ্ছে, মানে তোমার হয়ে যাচ্ছে এটা আবার 1, লাস্টে গিয়ে 1 হয়ে যাচ্ছে। আর 3 আষ্টে 24, 24 যদি হয় 4 5 6 হয়ে যাচ্ছে, তাহলে -6। তাহলে তুমি এবার সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে 1 মাইনাস 9 যদি করো সিম্পল, 1 মাইনাস 9 করলে কি করেছি, বড় সাইনটা তো বসবেই, আর 9 থেকে 1 বিয়োগ হবে, তাহলে -8। তাহলে আর প্লাস রেখে এইটাও করে নাও একেবারে, তাহলে 1 মাইনাস 6 করলে দেখবে -5 আসছে। -5, আচ্ছা ওইভাবে করবো না, একটু কারণ তোমরা সংখ্যার যোগ বিয়োগ হারিয়ে ফেলবে তাহলে আবার এক্ষুনি। তাহলে -8 প্লাস 1, -8 প্লাস 1 করলে কি হবে, বড়টার সাইন, এবার আবার এই দুটোকে না, -8 প্লাস 1 করলে দেখো -7 আসছে আর -6 আসছে। এবার যেহেতু দুটো একই তোমার হচ্ছে সাইন চলে এসছে, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ +7 আর 6 পেয়ে যাচ্ছ হচ্ছে তুমি হচ্ছে 13। 13 মানে হয়ে যাচ্ছে তোমার 4, ডিজিটাল সাম হয়ে যাচ্ছে 4। আচ্ছা এইখানটায় প্লাস কেন করলাম, এটা হবে মাইনাস, তাহলে এটা হচ্ছে -4। -4 মানে আমি কি বলেছিলাম, 9 -4 করো, তাহলে হয়ে যাচ্ছে 5। এখানটায় দেখো মাইনাস আছে না, -7 আর -6 মানে বড়টা সাইন দেখো মাইনাস, সেই জন্য মাইনাসটা নিয়েছি। ঠিক আছে, তাহলে 5 হয়ে যাচ্ছে আমার ডিজিটাল সাম। তাহলে আমার উত্তর কি হবে, ডি। ঠিক আছে, ডিজিটাল সাম দিয়ে বুঝতে পেরেছো যে এটা উত্তর ডি হবে। দেখি বাকিরা বুঝতে পারছে কি, নাকি সব বেরিয়ে গেল আবার আগের দিনের মতো। হ্যাঁ। হ্যাঁ। আহ, রিমা বুঝতে পেরেছো? প্রতিমা, প্রতিমা। ও, ও তো আবার ভয়েস। আচ্ছা আচ্ছা। আর দেখি 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 আর কি আছে, শুভঙ্কর ভাই বুঝতে পেরেছো এটা? ওকে চলো তাহলে নেক্সট প্রবলেমটা। নেক্সট নয়, আমি এইবারে তোমার আমি একটু মানে এইবারে মানে ডিজিটাল সাম দিয়ে তো হয়ে গেল, কিন্তু এইবারে হচ্ছে একটু কঠিন লাগবে। আমি একটু তোমাদের বোঝাই, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। মানে দেখো যে কোনো ম্যাথস এমন নয় যে ভাই মানে অটোমেটিক চলে আসে না তার। আরে ভাই, মানে এরকম নয় যে তোমার হচ্ছে ডিজিটাল সাম তো মিলে গেল, কিন্তু কেউ যদি ডিজিটাল সাম না জানে সেও কিন্তু ম্যাথসটা করতে পারবে। আমি হচ্ছে বলে দিচ্ছি কিভাবে করবে। একটু মানে ক্যালকুলেশনটা একটু হাবিগুবি মতো, কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে আমার বেসিক্যালি ম্যাথসটা। হ্যাঁ, আমি একটু ভালো করে আগে বোঝানোর চেষ্টা করি, দেখো তারপরে তোমরা দেখবে বুঝতে পেরে যাবে। আমি প্রথমে এই দুটো জিনিস নিয়ে ভাবছি। এটা কিন্তু প্যাটার্ন তোমরা কিন্তু দেখলে, মানে যারা
একটু কম প্র্যাকটিস করো তারা কিন্তু দেখলে বুঝতে পারবে না, কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু বুঝতে পারবে। এই দুটোকে নিয়ে একটা প্যাটার্ন ভাবো, আর এই দুটোকে নিয়ে আমি আর একটা প্যাটার্ন ভাবছি। ঠিক আছে, তিনটে পার্টে ভাঙছি আমি, দেখো। এবার দেখো, এই যে এই দুটো নাম্বার আছে, দেখো এই দুটো নাম্বার দেখো, একটা হচ্ছে 118 হচ্ছে এক বেশি, আর একটা হচ্ছে 118 হচ্ছে এক কম। তাহলে আমি কি এটাকে এরকম লিখতে পারি? ধরো আমি প্রথমে এক্সটাকে লিখছি হচ্ছে 118, তাহলে এইটা কত হচ্ছে বলো তো? এক্স প্লাস ওয়ান হচ্ছে নাকি? আর এইটা কত হচ্ছে? এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আমি তাহলে প্রথমে তাহলে এইটাকে ধরে নিচ্ছি আমি এক্স, 118টাকে ধরছি হচ্ছে এক্স, তাহলে তাহলে কি পেলে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এইটা একটা ক্যালকুলেশন হবে, প্লাস রাখো। তাহলে এইটার ক্যালকুলেশনটা আমি এইভাবে করবো। তারপরে দেখো এইখানটাই সংখ্যাটা দেখো, এইখানটার সংখ্যাটা দেখো, আমাকে দেখো এই যে 15 আছে, 1015 আছে, তার চেয়ে দেখো 1016 দেখো এক বেশি, আর 1012 হচ্ছে দেখো 1011 হচ্ছে এক কম। তাহলে আমি যদি 1015কে আমি এ ধরি, আর মানে তোমার হচ্ছে 1012কে যদি বি ধরি, এইটা তাহলে কত হচ্ছে? এ প্লাস ওয়ান হচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে বি মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো এবার ক্যালকুলেশনটা করলেই হচ্ছে তোমরা বুঝতে পেরে যাচ্ছি এখানটা মাইনাস আছে। তাহলে আমি হচ্ছে, তাহলে কি লিখতে পাচ্ছি আমি হচ্ছে এবারে, তাহলে পরপর পরপর ক্যালকুলেশন করছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এইটার ভ্যালু কত হয়? এইটার ভ্যালু হয় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, প্লাস এ বি, এইটা হচ্ছে মানে এ ইন্টু বি। পরেরটা এইটার ক্যালকুলেশনটা কত হয়? এইটার ক্যালকুলেশন হয় দেখো এ ইন্টু বি হবে, আর এ ইন্টু মাইনাস ওয়ান মানে এ বি মাইনাস এ, আর এইটা হয় প্লাস ওয়ান ইন্টু বি মানে প্লাস বি, আর মাইনাস ওয়ান এইটা। এইবারে সিম্পল, তুমি আর কিছু করার দরকার নেই, এক্স স্কোয়ার রাখো। এবার যেহেতু বিয়োগটা মানে মাইনাসটা ভিতরে ঢুকলে সাইন গুলো চেঞ্জ করে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে, প্লাস এবি রাখো, তারপরে মাইনাস এবি হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস বি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হচ্ছে। তাহলে দেখো মাইনাস এবি প্লাস এবি কাটা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, তাহলে আমার কাছে এক্সটা কি রয়েছে? ওয়ান প্লাস এ মাইনাস বি প্লাস ওয়ান। আচ্ছা, ওয়ান প্লাস ওয়ানে আমি একেবারে এটাকে টু করে দিচ্ছি, তাহলে টু প্লাস এ আর বি, এ কোনটাকে ধরেছিলাম 1015, বি কোনটাকে ধরেছিলাম 1012, এদের দুজনের ডিফারেন্স কত? তাহলে এদের দুজনের ডিফারেন্স হচ্ছে তিন, তাহলে তিন দুয়ে পাঁচ, আমার কাছে এলো অ্যান্সার। বুঝতে পারলে? একটু মানে আমি মানে তোমাদের ভয় পাওয়ানোর জন্য বলছি না, আমি তোমাদের এটাই দেখাচ্ছি যে মানে কোনো অঙ্ক কিন্তু লজিক বাদে হয় না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু লজিক্যাল অঙ্ক, মানে এমন নয় যে ভাই আরবিটারি দিয়ে দিচ্ছে। আমরা, এটা হতে পারে, আমারও হতে পারে যে আমি হয়তো এক দেখাতে প্যাটার্ন বুঝতে পারছি না, কিন্তু দেয়ার শুড বি এ প্যাটার্ন। ঠিক আছে, এক্সামিনার এরকম কখনো আবোল তাবোল অঙ্ক দিয়ে দেবে না যে তুমি যা হোক করে মাল্টিপ্লাই করো। তুমি যে কোনো অঙ্ক লজিক্যালি করা সম্ভব, এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি। বুঝতে পেরেছো? মানে এটা হয়তো একটু অনেকের অসুবিধা হতে পারে, বাট ওই আর কি। কেউ কেউ বুঝতে পারতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা ডিজিটাল সাম দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে, অতটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই এই মুহূর্তে। আমাদের আজকের যেটুকু উদ্দেশ্য সেটাই পূরণ করা যাক। হুম, চলো তাহলে নেক্সট প্রবলেমটা করো দেখি। হুম, এইটা বলো দেখি, এন প্লাস এম এর হচ্ছে মান কত? তাহলে এন এম এর ভ্যালুটা বের করে নিই আগে। এম এর প্রথমে জিরো প্লাস ওয়ান, তাহলে ডিজিটাল সাম ওয়ান হয়ে গেল, জিরো প্লাস জিরো জিরো ওয়ান স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি ওয়ান স্কোয়ার, তাহলে এরও ডিজিটাল সাম মানে ওয়ান, তারপরে প্লাস আবার জিরো জিরো ওয়ান তার হোল স্কোয়ার, মানে এরও ডিজিটাল সাম ওয়ান, তাহলে এম এর ভ্যালু ডিজিটাল সাম হয়ে গেল তিন। এন এর ডিজিটাল সাম কত হচ্ছে? তিন, প্রথমেরটা তো তিন থাকছে, তারপরে তিন স্কোয়ার মানে নয়, আর তারপরে হচ্ছে জিরো জিরো তিন আবার হচ্ছে নয়, তাহলে নয় নয়ের জন্য কেটে দাও, এরও ডিজিটাল সাম তিন, তাহলে এম প্লাস এন এর ডিজিটাল সাম কত হচ্ছে? তিন দুগুণে ছয়। ঠিক আছে, আমাকে চেক করা হচ্ছে এখানটায় কোনটা ছয় হচ্ছে, দেখো। তাহলে নয় কেটে দাও, চার পাঁচ ছয়, এটা ছয় হয়ে গেল। দেখো এখানটায় দুটো যদি ছয় চলে আসে তখন কিন্তু আবার আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। তাহলে আর আরেকটা ভাবো, তোমার হচ্ছে তিন দুগুণে ছয়, সাত আট নয়, তাহলে এখান থেকে তুমি চার পেয়ে গেলে। আচ্ছা, তিন তিরিককে নয় কেটে গেল, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে তিন। আচ্ছা, তিন 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 নয় হয়ে গেল, তাহলে এখান থেকে পেয়ে গেলে তিন, তাহলে ছয় হচ্ছে আমার কাছে এ, তাহলে আমার কাছে কিন্তু অপশন হচ্ছে এ, এম প্লাস এন এর মান হচ্ছে অপশন এ। বুঝতে পেরেছো সবাই? দেখো, হ্যাঁ, তো তুমি যদি এটা সিম্পল ক্যালকুলেশন করতে যেতে কতটা টাইম লাগতো? আগের অঙ্কটাও ভাবতে পারো, আগের অঙ্কটাই কতটা টাইম লেগে যেত, এটা বোঝাতেই আমার কতটা টাইম লেগে গেল। ওটাই আর কি। তাহলে এবার এইটা ভাবো, এইটা কিন্তু একটু ভালো আছে, এখানটায় কিন্তু সেই একই জিনিস কিন্তু হবে।
হুম, হুম, হুম। এটা কিন্তু করতে হবে এবারে। হুম, 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 হুম। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম তলায় যখনই ২ থাকবে আমার কি করতে হবে? উপরে মাল্টিপ্লাই করতে হবে। আর আমার তলায় দশমিক দিয়ে থাকুক, যা ইচ্ছা থাকুক। কারণ আমার দশমিক ডিজিটাল সামে কোনো ইফেক্টই ফেলে না। তাহলে আমার যেহেতু ৯ খানা টার্ম বলেছি, তাহলে আমার ৫ মানে উপরে হচ্ছে ৫ আর তলায় ধরো ১ম এ ০.২ হবে। প্লাস মানে মানে 0.২ নয়, মানে আমার কাছে মোট ৯ খানা টার্ম আছে, তো 1/0.2 আছে, প্লাস 1/0.02 আছে, এরকম করে করে টোটাল ৯টা টার্ম আছে কিন্তু। এবার আমি বলেছিলাম যে যখনই তলায় ২ থাকবে সেটা দশমিকে থাকুক মানে ডিজিটাল সাম যদি ২ থাকে, ডিজিটাল সাম ২, 0 প্লাস ২ এ হচ্ছে ২ হয়। আচ্ছা, কেউ কি হাত তুলেছে? দেখি। পল্লব বলছে আচ্ছা, চেক করা যায়। এই যখনই এই ২ থাকবে আমার কিছু করার নেই। শুধু আমি কেবলমাত্র উপরের যে ডিজিটাল সামটা সেটার সাথে আমি হচ্ছে ৫ গুণ করব। তাহলে আমার কাছে যেহেতু ৯ টা নাম্বার আর প্রত্যেকটা দেখো উপরের ডিজিটাল সাম ১, ১ করে, তাহলে আমার কাছে ৯ টা নাম্বার প্রত্যেকটার সাথে যদি আমি ৫ মাল্টিপ্লাই করি, মানে ৫ এক্কে ৫ প্লাস ৫ এক্কে ৫ প্লাস করে করে আমার ৯ খানা আছে। মানে ৯ খানা ৫ আছে টোটাল। টোটাল আমার কাছে ৯ টা ৫ আছে। ৯ টা আছে। তাহলে ৫ লং হয়ে গেল ৪৫। ঠিক আছে? আর ৯ এর সবসময় ডিজিটাল সাম আমি কি বলেছি? গুণ যদি থাকে এর ডিজিটাল সবসময় কিন্তু ৪৫ মানে ৯ ই হবে। তুমি এমনি সিম্পল ক্যালকুলেশন করেও দেখতে পারো। ৫ লং ৪৫ তো? তাহলে ৫ আর ৪ এ হয়ে গেল তখন ৯। ৯ এর মাল্টিপল থাকলেই সেটা সবসময় ডিজিটাল সাম ৯ হবে। এইবার তুমি এখানটায় চেক করো। দেখো, চেক করো কোনটার হচ্ছে আমার ডিজিটাল সাম ৯ আসছে। এটা আ তাহলে প্রথমটি তাহলে প্রথম তিনটের এইটার ৯ আসছে, এটার ৯ আসছে, এটার ৯ আসছে, এটার হচ্ছে আমার আসছে না। এই যে এইখানটায় তাহলে আমি কি বলেছিলাম? যে এইখানটায় হচ্ছে তোমাকে ভাবতে হবে যে আমাকে কিন্তু অন্য একটা ভাবতে হবে। যেহেতু আমার কাছে ৩ টেতেই কিন্তু চলে এসছে। তাহলে আমার কিন্তু ডিজিটাল সাম দিয়ে আমি বুঝতে পারলাম যে আমার প্রথম ৩ টের মধ্যে অপশন হবে। এটলিস্ট একটা অপশন তো ক্যানসেল করা গেল। সেটাও তো অনেকটা বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে আচ্ছা, এটা মুছবো না। এটা হচ্ছে এখানটায় রেখে দিই। ঠিক আছে? এইবারে আমি যেটা বলছি দেখো, পরেরটা হচ্ছে একটু, তাহলে তার জন্য আমাকে কষতে হবে, আর কিছুই নয়। কি করতে হবে? আর কিছুই নয়। আমার কাছে কি আছে? 1/0.2 আছে। ঠিক আছে? প্লাস 1/0.02 আছে। ঠিক আছে? আচ্ছা, এটা ২ এর জন্য লাস্টেরটা। এবার লাস্টের প্রবলেম অঙ্কটা কি হবে বলো তো? 1/0 পয়েন্ট, এখানটায় ৯ খানা 0 হবে। ১ টা ২ টো করে করে ৯ টা 0, ৯ টা 0 নয়, মানে ৮ টা 0 আর 2 হবে। বুঝতে পেরেছো এখানটায়? এখানটায় তোমার ৮ টা 0 থাকবে আর এখানটায় একটা এক্সট্রা 2 আছে। তাহলে ৮ প্লাস ৯ মোট টোটাল ৯ খানা হবে। দেখো এখানটায় ২ টো হচ্ছিল, এখানটায় দেখো ১ টা হচ্ছিল। প্রথমটা বলে ১ টা, দ্বিতীয়টা বলে ২ টো, তাহলে ৯ নম্বর টার্মটাতে ৯ খানা ৮ টা 0 থাকবে, ১ টাই থাকবে। আচ্ছা, এইটাকে যদি তুমি সিম্পলিফাই ভাবে লেখো, এটাকে কি লেখা যাবে? দেখো তো, ১০/২। পরেরটাকে কি লেখা যাবে? দেখো তো, তোমার হচ্ছে ১০০/২। এরকম করে করে তাহলে এখানটায় দেখো ১ এর পরে ৮ টা 0, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা 0/২ এইটা লেখা যাবে কি? হুম? ভেবে বলো। তাহলে এইটার দেখো ভ্যালু আসছে ৫। হ্যাঁ, তাহলে ৫/৫০ আসছে। এইটা তাহলে ভ্যালুটা কত আসবে বলো তো? ৫, তারপরে কিন্তু ৭ টা 0 আসবে। ৩, ৪, ৫, ৬, ৭। ৭ টা 0 আসবে। তাহলে দেখো এগুলো আর কিছুই নয়, এরকম হবে আরকি। এইটা হচ্ছে পরেরটা হবে এইটা। তাহলে তোমার অ্যাকচুয়ালি শুরু হবে ৫, ৫, ৫, ৫ করে তোমার ৫। তাহলে এইটা তোমাকে জাস্ট এইভাবে একটু চেক করে নিতে হবে, আর কিছুই না। তাহলে আমার হচ্ছে অপশন সি। যখন দেখবে ডিজিটাল সাম দিয়ে হচ্ছে না, তখন আমাকে কিন্তু এইভাবে চেক করে নিতে হবে। তাহলে সেই জন্য কিন্তু এই প্রবলেমটা থেকে তোমরা বুঝতে পারলে যে কিভাবে চেক করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। চলো তাহলে এই প্রবলেমটা করো দেখি। এই প্রবলেমটা তোমরা এবার নিজেরা একটু ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি। আহ, সেম ভাবে করতে হবে। আমি কি বলেছি? ৪ থাকলে কত করতে হয় মাল্টিপল? ৪ থাকলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? ৭ দিয়ে। তাহলে আমাকে কি করবে? ৭, এটা হচ্ছে পরপর ৮ বার আসবে। ৭ প্লাস ৭ প্লাস করে করে ৮ বার ৭ আসবে। তাহলে এই ৪, এটা ৪ টি পদ নয়, এটা ৮ টি পদ। আচ্ছা, ৪ ৭ ৮, সরি। এবার তাহলে এখানটায় মোট টোটাল হচ্ছে ৮ টি পদ আসছে, ৮ টি পদ। তাহলে এদের তাহলে সামটা কত হচ্ছে? ৮ ইন্টু ৭, ২৭ ৫৬। ৫৬ মানে হয়ে যাচ্ছে ৫ আর ৬ ১১, মানে আমার কাছে ২ হয়ে যাচ্ছে। দেখো এখানটায় কোনটা কোনটা হতে পারে দেখো। আহ
তোমার হচ্ছে 7 8 9, তাহলে কেটে গেল 7 8 9, কেটে গেল 7 8 9, কেটে গেল 7 8 9, কেটে গেল 5, এটা ডিজিটাল সাম 5। তোমার হচ্ছে 5 6 7 8 9, 5 6 7 8 9, কেটে গেল 5 6 7 8 9, কেটে গেল 5 3 15, 15 মানে হয়ে যাচ্ছে 6। তাহলে তারপরেরটা হয়ে যাচ্ছে 7 8 9, কেটে গেল তোমার 1 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 42, 42 প্লাস 5 তোমার হয়ে যাচ্ছে 47। মানে 11 মানে এটা 2। আচ্ছা, তারপরেরটা একবার চেক করে নিই। 5 1 2 3 4 5 6 7 8, 5 8 40, 2 42, 42 মানে হয়ে গেল হচ্ছে তোমার 6। তাহলে আমার কাছে কিন্তু অপশন হচ্ছে সি হবে, হচ্ছে আমার কাছে অপশন। বুঝতে পেরেছো সবাই? জি, চলো তাহলে। হ্যাঁ, তোমরা ওই হ্যাঁ স্যারটা বললেই আমার ভালো লাগে আর কি। বুঝতে যদি পারো তাহলে হ্যাঁ স্যার বলবে। ওকে, মানে হ্যাঁ স্যার বলে আবার মানে বন্ধ করে দেবে, মাইকটা অন রাখবেন। চলো তাহলে। এইটা দেখো, এটাও দেখো ডিজিটাল সাম দিয়ে কত ইজিলি হয়ে যাবে। এটা তোমরা সিম্পল ক্যালকুলেট করতেই পারো, কিন্তু ডিজিটাল সাম দিয়ে কিন্তু খুব ইজি হয়ে যাবে। কেন বলছি বলো তো? দেখো, এটা ক্যালকুলেট করার কোনো দরকারও নেই। আমার কাছে দেখো 99 আছে না, পির ভ্যালু বলে দিয়েছে আমার কাছে 99। তাহলে আমি বলো পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3 পি প্লাস, ঠিক আছে? এটার হচ্ছে তোমার, আচ্ছা 99 ছিল কি? দাঁড়াও একটা কোশ্চেনটা দেখে নিই। একটু কোশ্চেনটা দেখে নিই। ভুল লাভ কি? জেনারেলি তো ভুল টকার কথা নয়, মেবি ভুল হতেও পারে। আ আ আ আ পি 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 আছে কি অঙ্কটা? খুঁজে পাওয়া চাপ আছে তো এখন। উম, দেখো ডিজিটাল সাম দিয়ে এটা হবে কি, একবার সবাই একটু চেক করে দেখো দেখি তো। উম, না না, ঠিক আছে, 99ই আছে অঙ্কতে। ঠিক আছে, আমি কিন্তু তুমি দেখো, আমি যদি এখানটায় ভ্যালু গুলো বসাতে মানে বসাতে চাই, তাহলে 99 ইন্টু আমি লিখতে পারি কি 99 স্কোয়ার প্লাস 3 ইন্টু 99 ইন্টু 3, এইটা তো করতে পারি না? এইবার দেখো 9টাকে কি আমরা লিখতে পারি? আমরা 9টাকে লিখতে পারি না যে 9 ইন্টু 11? আর এইটা তারপরে বাকি যাই টার্ম থাকুক, আমি কি বলেছি যে 9 এর মাল্টিপিল হলে এর ডিজিটাল সাম সবসময় কত হয়? 9 হয়। তাহলে আমরা কিন্তু একেবারে পেয়ে যাচ্ছি 9 এর মাল্টিপিল হলে ডিজিটাল সাম 9 হয়। তাহলে এখান থেকে দেখো কোনটা ডিজিটাল সাম 9 হচ্ছে। 9 9 কেটে গেল, 9 কেটে গেল, 3 আসতে 24, 24 মানে হয়ে গেল 4 পারে 4 আর 2 6, হচ্ছে না? তাহলে এইটারই কেবলমাত্র ডিজিটাল সাম 9 হচ্ছে। মানে দেখো একটা মানে তোমার সেই সবকটা কেটে যাচ্ছে, মানে 0 আসা মানে কিন্তু 9 হচ্ছে। দেখো এখানটায় দেখো সেই 3 আসতে 24 এসে যাচ্ছে, মানে এটা হয়ে যায় 6। মানে দেখো 3টে 8 আছে না? তাই এখানটায়ও সেই 3টে 8 আছে আর বাকিগুলো 9 আছে, সেই জন্য এরও 6। তাহলে আমার কিন্তু অপশন হচ্ছে বি। তুমি কি বি বলেছিলে? ওকে, তাহলে কিন্তু আমার কিছু অপশন কিন্তু বি। এটা যদি সিম্পল ক্যালকুলেশন করতে যাও কত টাইম লেগে যাবে ভাবো। কিন্তু ওই তোমার, আচ্ছা আচ্ছা, কিভাবে ভেবেছিলে বলো তো, কি ভাই? বলো ভাই, কিভাবে ভেবেছিলে গোলাম ভাই? হুম। হ্যাঁ, ওইভাবেও ভাবতে পারো, ওইভাবেও ভাবতে পারো। কিন্তু আমি যেহেতু তোমার ৯ এর বলে দিয়েছি যে ৯ এর সাথে যা মাল্টিপ্লাই হবে তার ডিজিটাল সাম সবসময় ৯ হবে। তাহলে সেটা তো তুমি যেই ৯৯ আছে আর এইখানটায় যদি পি মাল্টিপ্লাই আছে, তোমার সঙ্গে সঙ্গেই ভেবে নেওয়া উচিত ছিল এটা ডিজিটাল সাম ৯ হবে। কারণ ৯৯ কে আমরা ৯ ইন্টু 11 লিখতে পারি। ওইভাবে তুমি করতেই পারো, তাতে অসুবিধা নেই। এইবার দেখো এখানটায় বলেছে কি 30% অফ 400, এটা ভালো অঙ্ক, যে এক্স এর মান নির্ণয় করো, যেখানটায় কি দেওয়া আছে যে 30% অফ 400, এটা দেওয়া আছে, প্লাস x% অফ 700, সরি 70, ইকুয়াল টু বলছে আমার 25% অফ তোমার হচ্ছে এই কত 536, এইটা হচ্ছে আবার জিজ্ঞাসা করেছে। আচ্ছা 30% অফ 400 কে আমরা কি লিখতে পারি? আর তো কিছুই নয়, যে 30/100 ইন্টু 400। এবার আমার কাছে যখনই তলায় ডিজিটাল সাম, যখনই ডিজিটাল সাম জন্য আমার তলায় 1 চলে আসছে, তখন আমার ভাবারই দরকার নেই। মানে পার্সেন্টেজের ক্ষেত্রে আমি এই 100টা না লিখলেও হয়ে যাবে, আমি শুধু 30 ইন্টু করে দেবো 400, প্লাস আমি x ইন্টু 70 রাখবো, ইকুয়াল টু রাখবো 25 ইন্টু
536, কারণ আমার তো 25-এর তলায় 100 আসছে, আর 100 থাকা যা না থাকা তাই, কারণ ডিজিটাল সাম তো আমার 1 চলে আসছে, তাহলে আমার ভাবারই দরকার নেই। তাহলে আমার এখানটায় ডিজিটাল সাম কত আসছে? 3 আসছে, এখানটায় 4 আসছে। ঠিক আছে, তাহলে 3 4 12 হচ্ছে, এটা ডিজিটাল সাম, টোটালটা 12। প্লাস এখানটায় দেখো এক্স ইন্টু 7 আসছে, আমরা তো এক্স এর মানটা বের করতে হবে আর কি, যা। আর এখানটায় কত আসছে আবার ডিজিটাল সাম? 6 7 আর 9, তাহলে এখানটায় 5 হচ্ছে, আর 5 6 7, 5 7 35, 35 মানে 35, 35 মানে কত? 5 6 7 8, 8 হচ্ছে, 8 হচ্ছে। ঠিক আছে, 8 যদি হয় তাহলে বলো এক্স ইন্টু 7, তাহলে কত হবে? 12 মাইনাস 8, সরি, এক্স ইন্টু 7 মানে 8 মাইনাস 12, 12টাকে এইদিকে নিয়ে যেতে হবে। আবার তোমরা ওইভাবেও ভাবতে পারো, আমি আর একটু সহজ ভাবেও বলে বলে দিচ্ছি। তাহলে তুমি একটু সিম্পল, আর আর কিভাবে ভাবা যেতে পারে? সিম্পল, আচ্ছা ইকুয়েশনের মতোই ভাবো জাস্ট। তাহলে এক্স ইন্টু 7 এটাকে এই পারে রাখলে, এই পারে তো 8 ছিল ছিল, যেহেতু 12টা এই পারে ছিল প্লাস, ওই পারে গেলে কি হয়ে যাবে? মাইনাস, উল্টে যায় সবসময়, ইকুয়েশনের উল্টো থেকে গেলে উল্টে যায়। তাহলে -4 হচ্ছে, -4 মানে কি? 9 -4 বলেছি, তাহলে 5 হচ্ছে আমার তাহলে। ঠিক আছে, এইবার বলো এক্স ইকুয়াল টু, তাহলে পেয়ে গেলে 5/7, আর সাথে 7 যখনই থাকে আমাকে কি করতে হয়? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় উপরে, তাহলে 5 ইন্টু 4, 4 5 20, মানে ডিজিটাল সাম হয়ে গেল আমার 2। বুঝতে পেরেছো? এটা এই অবধি বুঝতে পেরেছো? এক্স এর ডিজিটাল সাম কিন্তু 2, তাহলে দেখো কোনটাই 2 আছে, তাহলে অপশন কিন্তু এ হচ্ছে আমার কাছে অপশন। ঠিক আছে, হ্যাঁ, আর বলে দিচ্ছি দেখো, এখানটাই কত? 25, এই দুটো মিলিয়ে কত হয় বলো? 5, বলো, এটা তুমি বলো, নিজের মুখে মুখে বলো, তাহলে বুঝতে পারবে। 7 হচ্ছে এখানটায়, এখানটায় 3 3 6, তা 6 3 9 তো হয়ে গেল, তাহলে ওইটা বাদ দিয়ে দিই, তাহলে এখানটায় কত হচ্ছে? 5, আর তার 5 সাথে কত হয়? 5 সাথে কত হয় বলো? 35, আর 5 আর 3 যোগ করলে কত হয় বলো? 8, ওই যে। হ্যাঁ বল, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, আর পার্সেন্টেজ দিয়ে করতে পারবে, আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি ডিজিটাল সাম দিয়ে কি করবে করবে, সেইটা আমি বলতে চাইছি, যে ডিজিটাল সাম এটা ফলো করে। হ্যাঁ, এবার হচ্ছে যেটা বেস রুল, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ও যে ভাই যেটা বললো, হ্যাঁ এটাও বলে দেওয়া উচিত, যে সিম্পল ভাবে, কারণ এই অঙ্কে ডিজিটাল সাম না লাগানোই দরকার, কারণ এগুলো এমনি মুখে মুখেই হয়ে যাচ্ছে। দেখো 25% অফ তোমার বলেছে যে 536, মানে 536-এর 1/4 আর কি বেসিক্যালি। তাহলে 1/4 যদি নাও, তাহলে 134 হচ্ছে, সেইটা থেকে বিয়োগ করতে হবে 30% অফ 400। 30% অফ 400 মানে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে কত গো? 3 4 12, 120, 120 বিয়োগ করে দাও। তাহলে 120 বিয়োগ করে দিলে তোমার কাছে থাকছে হচ্ছে 14। এবার বলেছে কত, মানে x% অফ 14, তাহলে 7 দুগুণে 14 হয়, তাহলে সেটা অবশ্যই পাবে 20 হবে। তাই এইভাবেই করতে হবে, মানে এটা এইভাবে করলে ইজি, বাট আমি তোমাদেরকে এটাই দেখাতে যাচ্ছি যে এটা ডিজিটাল সাম দিয়েও করা যাবে। তবে আমি বলবো যে যে বেস ফর্মুলাটা, মানে বেস যেটা বেস, সেইটা দিয়েই করবে, কারণ এটা তো অনেক বেশি ইজি হচ্ছে না। ডিজিটাল সাম সেই জায়গায় ইউজ করা হয় যেখানটায় কঠিন হয়। চলো তাহলে। আচ্ছা আচ্ছা, আরে ভাই কি হয়ে গেল? ওকে ওকে, আচ্ছা এটা আগে করে দিয়েছিলাম। চলো তাহলে, হ্যাঁ পরেরটা বলো, কিউব রুটটা এত, এইটার কিউব রুট কত হবে? আমাকে কি বলেছে এইটার কিউব রুট কত, মানে আমাকে বের করতে হবে এইটা কত। 3375, এটা আর কিছুই নয়। তুমি এক কাজ করো, তুমি আগে, আমি এটা কিউব রুটটা ভেবে ভুলে যাও, তুমি আগে এইটার ডিজিটাল সাম বের করো। যখনই এই কিউব রুট বা স্কোয়ার রুট বের করতে বলবে, তুমি এইটা করবে, প্রথমে যেটা দেওয়া থাকবে সেইটা ডিজিটাল সামটা বের করো। তাহলে হচ্ছে 5 6, দেখো তাহলে কত হচ্ছে গো, এটা তাড়াতাড়ি বলো। 7 8 9 10, 10 হয়ে যাচ্ছে, 3 13 হচ্ছে, 5 18 হচ্ছে না? তাহলে হয়ে যাচ্ছে 9 হচ্ছে। তাহলে এইবার দেখো, আমি এখান থেকে প্রত্যেকটা ডিজিটাল সাম বের করবো, তার কিউব করব। ডিজিটাল সাম বের করে তার কিউব করব, মানে এইটার কিউব করবে, এইটার কিউব করবে, এইটার কিউব, এইটার কিউব। তাহলে 5 6 7 8, 8 এর কিউব, সরি 8 এর কিউব, 8 এর কিউব, 8 এর কিউব মানে, আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলেছিলাম মনে আছে, যে -1 মানেই কি? -1 মানে কি অত হয় বলো তো? যে 9 -1 মানে হচ্ছে 8। তাহলে 8 এর কিউব করাচ্ছে, আমি কিন্তু 8টাকে এই -1 এও তো লিখতে পারি। আচ্ছা ওইভাবে বলবো না, তাহলে অনেকের আবার একটু অসুবিধা হবে। যাই হোক, যারা বুঝতে পেরেছে তো আমরা আশা করি তাদের বলতে হবে না।
তাহলে 8 এর কিউব কত হয়? 8 64, 64। তাহলে 64কে আবার যোগ করো, 64কে যোগ করো না, 64কে আবার তোমার হচ্ছে, হ্যাঁ 64কে যোগ করো, মানে 8-এর কিউব মানে কি 8 × 8 × 8, তাহলে 8 × 8 = 64। তাহলে 64কে তুমি ডিজিটাল যদি সাম নাও তাহলে 10 হচ্ছে, মানে ডিজিটাল সাম 1, তার সাথে 8 মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি 8 হচ্ছে। ঠিক আছে, 5 6 7, 7-এর কিউব, 7-এর কিউব মানে কি 7 7 49, 49 × 7। ঠিক আছে, তাহলে এখানটায় 9, তাহলে 4 4 × 4, 4 7 28, 28 মানে 7 8 9, 9 হয়ে যাচ্ছে, তাহলে এইটা ডিজিটাল সাম হচ্ছে 9 হচ্ছে। ঠিক আছে, এইটা করো। 5 5 5 মানে 10 হয়ে যাচ্ছে, 10 মানে 1, তাহলে 1-এর কিউব মানে 1, আর 5-এর কে 6 হচ্ছে, 6 6 36, 36 মানে 6 7 আর 9, আর 9 এর মাল্টিপল হলেই এর ডিজিটাল সাম কিন্তু 9। 6 6 36, 6 7 আর 9, আচ্ছা হ্যাঁ 9 আসছে তো, তাই তো। ঠিক আছে 9 আসছে, তাহলে এবার কোনটা নেবো? এইবার হচ্ছে কোনটা নেবো সেইটা হচ্ছে আমাকে বুঝতে হবে, কোনটা নেবো। কত কিউব তাহলে হতে পারে হচ্ছে এইটা, এইবার হচ্ছে আমাকে সিম্পল, যেহেতু দুখানা 9 চলে আসছে না, দুটো যেহেতু 9 চলে আসছে, তাহলে আমাকে বুঝতে হবে যে কোনটা অ্যান্সার হতে পারে। এইবার হচ্ছে আমাকে চেক করতে হবে, কারণ এই দুটো অ্যান্সার তো কেটেই গেল। কোনটা হতে পারে? তুমি ভাবো 20, 20 নিয়ে ভাবো, 20-এর কিউব কত হয় গো? 20-এর কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8000 হয়। তাহলে এইটা যেহেতু তার চেয়ে ছোট, তাহলে নিশ্চয়ই এটা কেবলমাত্র ডি হবে, কারণ 20-র চেয়ে বড় তো 25, তাহলে 25টা নিশ্চয়ই আরো বেশি হবে। তাহলে আমি তাহলে কেবলমাত্র 15টাই আমার কাছে অপশন আছে। বুঝতে পেরেছো কিভাবে বলছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নেগেটিভটা করলে প্রপার চলে আসছে না? হ্যাঁ, কিন্তু ওইভাবে তো বোঝালে অনেকে বুঝতে পারবে না, সেই জন্য এটা ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখো, এই দেখো এটা 8-এর কিউব, তো আমি কি জন্য বলছিলাম 8-এর কিউবটাকে, 8টাকে আমরা -1 লিখতে পারি, -1-এর কিউব লিখতে পারলে তখন কি হয়ে যায়, এটা তোমার -1 হয়, আর -1 মানে এটা হয়ে যায় 9, তাহলে এটা 9 হয়ে গেল। তারপর এটা 7-এর কিউব মানে কত হয়ে যাচ্ছে, 7 মানে হচ্ছে দেখো -2 তার হোল কিউব, -2 তার হোল কিউব, মানে তাহলে দেখো এটা -8 আসবে, -8 মানে কিন্তু 1, আর এখানটায় দেখো তোমার হচ্ছে 5 দুগুণে 10, এটা কেবলমাত্র 1 আসছে, এখানটায় কিন্তু 9 আসছে, আর এটা কিন্তু 1 আসছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এখানটায় দেখো তোমার হচ্ছে 5 আর 1-এ 6, 6 হচ্ছে 6, এখানটাও তো তোমার 9 চলে আসছে, এখান থেকেও তো সেই তো 9 আসছে মাইনাস দিয়ে করলে, এই সরি এটা, সরি সরি সরি, এটা হচ্ছে 9 - 1, তাহলে তোমার তো 8 আসছে না, তাহলে তখন কেবলমাত্র তো আমার, তাহলে তোমার কাছে কেবলমাত্র অপশন ডি পড়ে থাকছে, দেখ। কিন্তু ওটা ওই ব্যাপারটা হচ্ছে ওই 7-এর কিউবটাকে ওই -2 কেন ধরছি অনেকে বুঝতে পারছে না। দেখো আমরা কি বলেছিলাম যে -2 মানে কি লিখতে পারি, 9 - 2 মানে 7, তাহলে 7 লেখা যায় আর -2 লেখাও তাই, সেই জন্য ওটা ক্যালকুলেট করেছি। মানে ধরো আমার কাছে 7^4 যদি ক্যালকুলেট করতে বলে এইরকম প্রসেসে, তাহলে আমি সেইটাকে -2^4 ক্যালকুলেট করার অনেকটা ইজি নাকি, কারণ ইভেন্স মানে হচ্ছে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 2^4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, অনেকটা বেশি ক্যালকুলেট হয়ে গেল ইজিলি। এইভাবে আর কি ভাবতে পারি আর কি, যাই হোক সেটা নয়, যাই হোক, আর নাহলে তো এইভাবে চেক করে নিতেই পারবো। চলো নেক্সট প্রবলেমে চলো, বলো। ওকে ওকে, হ্যাঁ, না ঠিক আছে, অপশন অসুবিধা নেই, আমরা ট্রাই করে দেখতে পারি, ওটা তুমি যেটা বলছো যে অন্যান্য যেগুলো মিলছে না। না 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 না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এবার একটা আমি তোমাকে জিনিসটা বলছি, এখানে আমি কেন বলো তো এইটার আগে প্রথমে করে তারপরে এগুলোকে কেন কিউব করছি, তোমরা তো জিজ্ঞাসা করতেই পারো তাই না? এটার কারণ কিন্তু আর কিছুই নয়, কারণ আমরা জানি এক্স কিউ যদি ধরো এ হয়, তাহলে কিন্তু এক্স সবসময় হয় এ টু দি পাওয়ার মানে কিউব রুট অফ এ, কিন্তু এটা কিউবের ক্ষেত্রে হয়। কিন্তু ধরো আমার যদি এক্স স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু এখানে দেখো প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ আসতে পারতো। এই জন্যে আমি কিন্তু কেবলমাত্র আগে এর এটা বের করব, আর এক্স এরটা বের করে তাদের স্কোয়ারটা করেই কিন্তু সবসময় করব। ঠিক আছে, কারণ প্লাস মাইনাসের ওই ঝামেলাটা আছে সেই জন্য। সেটা যাই হোক, ওটা এখন কোনো কোশ্চেন না করালে তুমি ঠিক ইজিলি ধরতে পারবে না যেটা বলছি। ওকে, করছে কোনটা করা যায়, চলো। হুম, চলো, এইবার বলেছে এইটার ক্যালকুলেশন করতে বলেছে, দেখো এগুলো যেহেতু মাইনাস আছে সেই সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা 12-এর কিউব মানে কত হবে, 2 আর 1-এ 3, তাহলে 3-এর কিউব হচ্ছে,
প্লাস -8 মানে কি বলেছিলাম, 8 মাইনাস 9 - 8 মানে 1 এর কিউব, এটা হচ্ছে 1 এর কিউব। প্লাস তাহলে এখানে -4 মানে কি বলেছিলাম, 1 - 4 মানে 5। তাহলে 5 মানে কত হয়ে যাচ্ছে, 5 এর কিউব। তাহলে 3 এর কিউব 3 3 9, 3 নং 27, মানে 7 8 9। আর 9 এর মাল্টিপল, যেহেতু 3 3 9 আর 9 এর মাল্টিপল হচ্ছে, মানে এটা অবশ্যই ভাবে ছোট, মানে চোখ বুজে 9 হবে। এটা 1 হবে। 5 5 25, 25 5 125। 125 যদি হয় সিম্পল 5 6 7 আর 1 কে 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 8। তাহলে দেখো 9 প্লাস 9 হয়ে যাচ্ছে, তাহলে সেই 9ই হচ্ছে। তাহলে এবার এখানটায় চেক করো কোনটা 9 হচ্ছে। তাহলে 9 5 6 7, এটা 7 হয়ে যাচ্ছে, এটা হবে না। তারপরে 5 6 7 8 9, এইটা দেখো 9 হচ্ছে। আচ্ছা, এটা হতেও পারে নাও হতে পারে, এটা জাস্ট পরে রাখছি। 5 6 7 আর একে 8 হচ্ছে, এটাও তাহলে হচ্ছে না। 8 9 10, 9 5 15, 15 মানে আর একে 6 হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা, এটাও হচ্ছে না, তাহলে আমার কাছে অপশন হচ্ছে বি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও শুনতে পাচ্ছে না। ঠিক আছে, চলো। দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো। হ্যাঁ, 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 কোনো অসুবিধা নেই। বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য, আচ্ছা বলেছে একটি সর্বনিম্ন সংখ্যার অঙ্কের যোগফল কি হবে যদি, আহ, অঙ্কের যোগফল কি হবে যদি সেটা 15 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্টাংশ 8 থাকে, এবং 13 দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজ্য। এইটা বলেছে। ঠিক আছে, এবার একটু তোমরা একটু ভালো করে একটু ভেবে দেখো। আগে আমি হচ্ছে এটাকে আগে বলি। এই ধরনের প্রবলেমে কি করতে হয় বলো তো, প্রথমে এলসিএম বের করে নিতে হয়। প্রথম বেসটা আমি বলে দিই, তারপর আমি ডিজিটাল দিয়ে বোঝাচ্ছি। এটা 18 আর 24, ঠিক আছে। ঠিক আছে, এদের তিনজনের এলসিএম বের করতে হয়। এলসিএম বের করে দেখবে, করলে হয়ে তোমাদের যেটা এলসিএম ধরবে, তার যেটা আসছে সেটা, সেটার সাথে আমাকে দেখতে হবে যে সেইটার সাথে 8 যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। ঠিক আছে, এইটার সাথে 8 যোগ করবে, ঠিক আছে। এইটা দেখবে যে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে না, যদি না হয় তাহলে এইটা দুগুণ নেবে, 2D নেবে, সেইটার সাথে 8 যোগ করে দেখবে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, যদি না হয় আবার 3 গুণ দিয়ে চেক করতে হবে। এইভাবে ভাবে করে করে যেতে হয়। তাহলে এইটা করলে তো হয়, মানে বেস নিয়ম তো হচ্ছে ওটা। কিন্তু এইখানটা আমাকে কিন্তু করতে হবে। এইখানটায় আমি সবসময় টার্গেট করব আমার যেখানটায় দুটো, মানে যেগুলো দিয়ে বিভাজ্য বলছি, যেখানটায় আমার দুটো সংখ্যার যোগফলটা হচ্ছে সবসময় 9 আসছে, সেই রকম জিনিসকে আমি টার্গেট করব। দেখো 8 রেখে 9, ঠিক আছে। তাহলে 9 আমাকে দেখো কি বলছে, যে অবশিষ্টাংশ 8 থাকে, তাহলে আমাকে 8 বাই, আমার কাছে কিন্তু তুমি 9 ভাবো, এরকম ভাবো, 8/2, ঠিক আছে, এরকম ভাবো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, উপরে আমার সেই সংখ্যাটাই হবে যাদের হচ্ছে, আমাকে কি বলেছে, অঙ্কের যোগফল বলেছে না, মানে ডিজিট সামটাই ভাবতে পারো তুমি, অঙ্কের যোগফল। তাহলে আমার অঙ্কের যোগফলটা যেন অবশ্যই ভাবে কি হতে হবে, আমার 8 হতে হবে। দেখো অপশন কোনটা 8 আছে, দেখো তো 6 এর কে 7 আছে। আচ্ছা, 7 এর কে 8 আছে, তাহলে এইটা হতে পারে। এটা হবে না। 5 এর কে 6, এটা হচ্ছে না। 8 এর কে 9, এটাও হচ্ছে না। তাহলে আমার কাছে কিন্তু অপশন নিয়ে, মানে এই অঙ্কটা তোমার করারই দরকার হলো না, দেখেছো, মানে কতটা ইজিলি তুমি করতে পারছো। আমি কেবলমাত্র চেক করব 9 নিয়ে। আমি দেখো সেইটার জন্য আমি আরেকটা অঙ্ক রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। এইটা নয়, এইটা, এই অঙ্কটা। দেখো আমাকে বলেছে যে সর্বনিম্ন সংখ্যা যেটা 35 45 আর 55 দ্বারা ভাগ করলে যথাক্রমে 18 28 আর এত অবশিষ্টাংশ থাকে। আমি কি চেক করব, যেখানটায় 9 আছে দুটো যোগ করে, 5 6 7 8, এটা হবে না। 5 4 9, এইটা নেবো। দেখো 5 2 10, এটা আসছে। তাহলে আমি কি করছি, এইটার করসপন্ডিং কোন অঙ্কটা আছে বলো তো, 28। 28 আছে, এইটার করসপন্ডিং আছে হচ্ছে আমার 28। ঠিক আছে, তাহলে আমার উপরে আমি 28 লেখো, আর তলায় লেখো হচ্ছে 9। 28 এর তোমার ডিজিটাল সাম কত হয়, 8 9 10। তাহলে এর ডিজিটাল সাম হয়ে গেল তোমার হচ্ছে বেসিক্যালি 1। তাহলে আমি চেক করবো এর মধ্যে 1 কোনটার ডিজিটাল সাম, দেখো তো। তোমার হয়ে যাচ্ছে 8 4 12 4 16 17 18 19। তাহলে এটা হচ্ছে 19 হচ্ছে, তাহলে 9 আর 1 কে 10, 19 হচ্ছে, তাহলে 9 আর 1 কে 10, এটা হচ্ছে 1 হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 8 6 4 10, আর হচ্ছে 8 2 10, মানে এটা হয়ে যাচ্ছে 20, মানে হয়ে যাচ্ছে ডিজিটাল সাম 2। ঠিক আছে, তোমার হয়ে যাচ্ছে 8 9 10 11 12 13 14 15 16 17, 17 মানে হয়ে যাচ্ছে 7 আর 1 কে 8। ঠিক আছে, 6 5 11 12 13 14 15 16, 16 মানে হয়ে যাচ্ছে 7। তাহলে আমার এক ডিজিটাল সাম কোডটা হচ্ছে, এটা কিন্তু অপশানে দেখো, কোনো করারই দরকার হলো না অঙ্কটা। বুঝতে পেরেছো, তুমি যদি এই অঙ্কটা করতে যেতে তোমার কিন্তু টাইম লাগবে, একটু একটু হলেও তো টাইম লাগবে, কারণ এখানে এলসিএম বের করতে হবে তোমাকে। কিন্তু সেটা করারই দরকার পড়লো না। আমি সবসময় চেক করব কোন দুটো যোগ করলে আমার 9 আসছে, মানে কোন সংখ্যাটার ডিজিটাল সাম 9 আসছে, আর সেইটার করসপন্ডিং কোনটা রিমাইন্ডার, সেই রিমাইন্ডারের ডিজিটাল সাম যেটা হবে
সেইটাই হবে কিন্তু আমার এই উত্তরের ডিজিটাল সাম। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। তাহলে চলো এবার লাস্ট অঙ্ক, আজকের যেটা লাস্ট অঙ্ক সেটা হচ্ছে এইটা। এইবার বলেছে এটা সিম্পল, তো এমনি চক্রবৃদ্ধি সুদের দিয়ে তুমি করেই ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। বলেছে 20% সুদের হারে 2 বছর পরে সাধারণ সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হচ্ছে, বলেছে যে হচ্ছে তোমার 147.55। আগে এমনি সিম্পল ভাবো, যদি আমি সাধারণ সুদ নিই 100 টাকা, 2 বছরে 20% যদি ভাবে, সিম্পল 20% বলে কত হবে, 140 টাকা হবে। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ নিই, মানে প্রথমে 100 টাকাটা 1 বছরে 20% করলে হবে 120 টাকা। আবার 120 টাকার উপরে তোমার হচ্ছে 20% তুমি যদি লাগাও, দেখো দেখবে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 12 × 24, মানে 120 + 24, মানে এই যে 120-র উপরে 20% লাগাচ্ছ, মানে সেটা 24 আসছে, প্লাস 120 করছো, দেখবে 144 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে, এদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে তোমার 4। ঠিক আছে? এইবার বলেছে এই চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত বলে দিয়েছে, 4-এর মান বলে দিয়েছে 147.5, এটা বলে দেওয়া আছে। যদি তাহলে হয়, তাহলে মূলধনটা কত হবে, এক্স এর মান, তাহলে আমাকে কি মান বের করতে হবে, 100-র মান বের করতে হবে। তাহলে 4-এর মান যদি আমার 147.5 হয়, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 100 হয়, 25, 25 গুণ করলে 100 হয়। ঠিক আছে? তাহলে এর সাথেও তুমি জাস্ট 25 গুণ করে দাও। 25 যদি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো দেখি তো এটা। 25 × 5 = 125, এর 5 হাতে থাকে 12, 25 সাথে কত হচ্ছে, 25 সাথে হয়ে যাচ্ছে 175, তাই তো? 5 6 7, আর 117 হচ্ছে, 25 × 4 = 100। না, হ্যাঁ হাতের 12, সেই জন্য হয়ে যাচ্ছে তোমার তো, মানে 197, এই সরি 187। হ্যাঁ, তাহলে এইটা হলো 87। তারপরে তোমার হাতে রয়ে গেল কত, 18। তাহলে 25 × 4 = 100, 100 আর 18-তে 118, তাহলে 8। তাহলে 8 কোনটা আছে, এই তো এখানটায় তো পরপর চলে আসছে 8। তাহলে আমার কাছে রইলো 11, তাহলে 25 আর 11, মানে 3 আর 6, 3 6, আর একটা পয়েন্টের পরে যেহেতু একটা পারি 6 8 7, অপশন এ। এইভাবে করলে তো হয়ে যাচ্ছে। আমরা একটু ডিজিটাল সাম দিয়ে ভাবি, ঠিক আছে? এই অঙ্কটা ডিজিটাল সাম দিয়ে ভাবি। আহ তাই করবো, এখানটাই করি, হ্যাঁ। আমাকে কি বলেছে একবার ভালো করে দেখে নাও, যে 20%, হ্যাঁ আমার বলেছে 20% হচ্ছে 2 বছরের হচ্ছে সরল সুদ বলেছে। 20% হচ্ছে 2 বছরের সরল সুদ, মানে হচ্ছে 40% অফ 100, 40% অফ 100, এইটা। ঠিক আছে? এইটা আছে একটা, আর একটা আছে, এইটা কত থেকে বিয়োগ করতে হবে, এইটা বিয়োগ করতে হবে তোমার 20%। আচ্ছা, ওখানটায় কি বলেছে বলো তো, এখানটায় কি বলেছে যে তোমার হচ্ছে ওটা কি আছে যে, হ্যাঁ আর একটা বলেছে যে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কিভাবে ক্যালকুলেট করতে হয় বলো তো, প্রথমেরটা তো 120, মানে 20% অফ 120, এইটা। ঠিক আছে? এটা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাচ্ছ। তাহলে এইটা একটু ভেবে দেখো, তাহলে এখানটায় ঠিক আছে, 20% অফ 120 কেন লিখেছি বলো তো, প্রথমটার উপরে 20% চাপিয়ে দিয়েছি, তার উপরে আমি কিন্তু 20% চাপাচ্ছি, সেই জন্য হচ্ছে আমি কিন্তু 120 লিখেছি। ওকে? ঠিক আছে? হুম। আম, হুম, আচ্ছা ঠিক আছে। আর এইটা হবে তোমার হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ 24। এবার যেহেতু আমার যদি মূলধনের মধ্যে মূলধনটা বলেছিল কি ওখানটা, হ্যাঁ মূলধনটা যেহেতু জিজ্ঞাসা করেছে, তাহলে এইটা তোমাকে 120 করো, আর এটা 140 করো, তাহলে ঠিকঠাক মনে হচ্ছে চলে আসবে। ঠিক আছে? তাহলে এইটা ডিজিটাল সাম কত হচ্ছে, 3 × 3, 3 × 9, এটা ডিজিটাল সাম হচ্ছে 5 × 1, তাহলে 3 × 9 - 5 কত হচ্ছে, 4। ঠিক আছে? এবার বাকি অপশন গুলো জাস্ট চেক করো কোনটায় 4 আসছে, দেখো তো। 6 × 3 = 9, 8, 8 সাথে হচ্ছে কত হচ্ছে, 15, সরি 8 সাথে কত হচ্ছে গো, 13, তাই তো? না 15ই তো হচ্ছে, 8 সাথে 15, 15 5 20, 20 হচ্ছে না, তাহলে এখানটায় তো 2 চলে আসছে, তাহলে এখানটা ডিজিটাল সাম দিয়ে কি অঙ্কটা হবে না? নাকি ভুল করছি কোথাও, একটু ভেবে বলো দেখি তো, এটা ডিজিটাল সাম দিয়ে কি করা যাবে? উম, কি চেয়েছিল এটা,
আচ্ছা, এখান থেকেই ভাবো, এখান থেকে একটু ভেবে নাও, এখান থেকেই ভেবে নাও, এখান থেকেই ভেবে নিলেও হয়, এখান থেকে এইটার জাস্ট ডিজিটাল সামটা বার করলেও হয়, আর গুণ করলেও হয়। এই ডিজিটাল সাম ওইটার 2 আসছে না? কিভাবে আসছে বলো তো তাহলে? আচ্ছা, 3 3 3 9 9 9 5 হচ্ছে 5 5 আর এখানটা 1 তো তাহলে 5ই তো হচ্ছে, 9 5 4ই তো আসছে, 4ই তো আসছে। ওকে 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 ওকে, সরি সরি সরি, এটা ডিজিটাল সাম 4 আসছে তো। সরি, এবার বুঝতে পেরেছি এটা ডিজিটাল সাম 4 আসছে। আমি তো একটা জিনিস ক্যালকুলেটই করিনি। এই যে এখানটা আরেকটা নাম্বার দেওয়া আছে না, 147.5, এটারও ডিজিটাল সাম বের করতে হবে। 147.5, এটা ডিজিটাল সাম বের করো। ঠিক আছে, এটা ডিজিটাল সাম বের করলে কত আসছে বলো তো? 5 4 5 মানে 5 দুগুণে 10, 7 17, মানে 8 আসছে। ঠিক আছে, 8 আসছে। তাহলে 8/4, এবার 4টাকে আমাকে জিরো করতে গেলে কত দিয়ে মারবে? 4 7 8, আর 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 7 8 56, তাহলে 7 8 56 হলে 5 আর 6, 5 6 11, তাহলে 11 হলে দেখো ডিজিটাল সাম 2 হচ্ছে। এই জন্যই হচ্ছিল না, সরি। কিন্তু এই ব্যাপার হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে কিন্তু মাথা টাঙাতে হবে, কি করে আসছে সেইটা কিন্তু একটু বুঝতে হবে তোমাকে। এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি আসছে না, এটা কিন্তু একটু বুঝতে হবে তোমাকে। ওটা আমি পরে বলে দিচ্ছি, তবে জাস্ট এমনি তোমরা সিম্পল ভাবো, ওইভাবেও ভাবতে পারো। 100 তো কুড়ি, ঠিক আছে। তাহলে ওইভাবে দেখো, এটা তাহলে 2 চলে আসছে, আর বাকিগুলো আশা করছি 2 আসবে না, আশা করছি 2 আসবে না। আর নাহলে তো এটা এমনি সিম্পলি ইজিলি ওইভাবে তো করে ফেলতেই পারছো। মানে যেগুলো ক্ষেত্রে একদম খুব বড় বড় ক্যালকুলেশন, সেগুলোর ক্ষেত্রেই আমরা হচ্ছে তোমার হচ্ছে ডিজিটাল সাম হচ্ছে লাগাই। এবার এইগুলো আমি এই জন্যই রেখেছি যে ডিজিটাল সাম দিয়ে আমরা কিন্তু চেক করতে পারি অ্যান্সারটা, বাই চান্স যদি আমরা ভুলে যাই কিভাবে করতে হবে, সেই জন্য আর কি। চলো তাহলে আজকে ভিডিওটা হচ্ছে আমি এখানটায় বন্ধ করছি। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো, কমেন্ট করো তাহলে।